সৌরভ ভাই তাহলে স্টার্ট করে দেন। আচ্ছা ঠিক আছে। ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের বেশ কিছু ভালো রেসপন্স পাইছি, আপনারা আমাকে মেল করছেন আপনাদের থিমেটিক রাইট আপটা। আচ্ছা কেউ কি বলতে পারবেন থিমেটিক রাইট আপটা আসলে আমি কত ওয়ার্ডের মধ্যে লিখতে বলছিলাম? ভাই নট মোর দেন 400। আচ্ছা নট মোর দেন 400, ম্যাক্সিমাম 400 ওয়ার্ডস। আচ্ছা যাক আমার অনেকদিন আগে দিয়েছিলাম তো খেয়াল এই জন্য একটু শিওর হয়ে নেই। যেটা হয়েছে কি ম্যাক্সিমামই দেখা গেছে যে আপনারা এক প্যারার মধ্যে লিখেছেন, তো আমি মোস্ট প্রবাবলি আমার যতটুকু খেয়াল আছে আমি মনে লিখতে বলছিলাম যে কম্পোজিশন টাইপের কিছু একটা লিখতে। হ্যাঁ, তো আমি যে কয়েকটা চেক করলাম দেখলাম যে অল্প কয়েকজন শুধুমাত্র বেশ 300 ওয়ার্ডস ম্যাক্স। হ্যাঁ, তো অনেক কম মানুষই দেখলাম যে আসলে 300 ওয়ার্ড বা 350 ওয়ার্ডের মধ্যে লিখছেন, বেশিরভাগই 100, 150 বা আধা পেজ লিখে কোনোভাবে আর কি একটা পাঠিয়ে দিয়েছেন। তো আমি যেটা কি ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেটা একটু ফলো করলে ভালো হইতো। তাও থ্যাংক ইউ সো মাচ যে আপনারা পাঠাইছেন, ওটা যেটা পাঠাইছেন ওটাই আমি দেখে আপনাদেরকে আর কি মেইলের ভাই মধ্যে। আমার লেখাটা কি হয়েছে অলমোস্ট 300, মেবি 10টা 289 or 91। আচ্ছা আমার ওটা লেখাটা হয়ে কমপ্লিট হয়ে গেছে, কম্পোজড হয়ে গেছে, তো আর বাড়াতে পারিনি আমি। আপনার ওয়ার্ড কেউ গুনবে না ভাই, এটা সমস্যা নাই। 300 বলে 280 থেকে 350 পর্যন্ত আপনি ইজিলি লিখতে পারবেন। হ্যাঁ, এটা সমস্যা নাই। বাট অনেক ম্যাক্সিমামই দেখা গেছে দেখলে বোঝা যায় যে একটা প্যারার মধ্যে শেষ করে দিছে, লাইক মনে করেন যে 100 ওয়ার্ড বা 150 ওয়ার্ডের মধ্যে, এটা বোঝা যায় যে কম লিখছে। হ্যাঁ, সো এগুলার কি যে ইনস্ট্রাকশন দিয়ে এটা ফলো করার চেষ্টা করবেন, আর আমি চেক করে আপনাদের ইনশাআল্লাহ মেইলে রিপ্লাই দিয়ে দেব। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে আরেকটা হোম টাস্ক দিছিলাম, সেটা হচ্ছে যে টেন্সটা আপনারা একটু পড়ে রাখবেন। হ্যাঁ, তো টেন্সটা আমরা জাস্ট খুব আজকে ফার্স্ট আমরা চলে যাব, জাস্ট দেখাই যাব যে কি কি আছে এটার মধ্যে। আমরা ছোটবেলা থেকে টেন্সটা দেখে আসতেছি। আর আরেকটা জিনিস, আপনাদের ওয়ার্ডের এক্সামটা কেমন হয়েছে? সবাই কি পারছেন? ওয়ার্ড লিস্টে যে টেস্টটা হয়েছে কে কত পাইলেন? কেউ কি 10 এ 10 7 পাইছি। 7? আচ্ছা ভালো না ভাইয়া, শাহরিন নাফিস ভাই বলছে ভালো না। আর কার কেমন 10 এ 10টা কি কারো হয়েছে? 10 এ 10 9 8 কারোই হয় নাই? আজকে ওয়ার্ড লিস্টটা মোটামুটি মনে হয় ইজি ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে অপশনগুলো চেক করবেন, অপশনগুলো দেখলে মোটামুটি বোঝা যায় যে আসলে 4টা একই টাইপের আর একটা
আর কি থাকে যে একটু কন্ট্রাস্ট, তো সেই সময় আর কি চুজ করা যায়। যাই হোক, ওয়ার্ড লিস্ট গুলার অ্যান্সার ভালো মতো পারা লাগবে, ওয়ার্ড লিস্ট গুলা ভালোভাবে পড়া লাগবে। হ্যাঁ, বারবার রিপিট করবেন, যেহেতু মুখস্থ থাকে না, বারবার রিপিট করতে হবে। তো আমরা আমাদের ক্লাস শুরু করি আজকে। ক্লাস শুরু করার আগে আমরা যেটা বলি টেন্স। টেন্সটা কি? টেন্সটা হচ্ছে কাল, যেটা আমরা কাল বলি, বা আমরা এক একটা সেন্টেন্স বা এক একটা ওয়ার্ডের ইউজেজটা আর কি আমরা কোন সময় বলতেছি বা কোন পার্সপেক্টিভে বলতেছি, সেক্ষেত্রে আমাদের টেন্সটা অনেক কাজে লাগে। তো আমরা জানি টেন্স তিন টাইপের, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। আর প্রত্যেকটারই আবার চারটা চারটা করে ভাগ আছে। কি কি? প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম টু সেম বাকি দুইটারও একই, পাস্ট টেন্সেরও সেম, ফিউচারেও সেম ভাবে চারটা পার্ট আছে। তো আমরা প্রত্যেকটা দেখবো, দেখে দেখে কিছু জিনিস মনে রাখার চেষ্টা করবো যে আসলে আমরা কোন সময় কি টেন্স ইউজ করি। কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনি মাঝখানে জিজ্ঞাসা করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো সাধারণত প্রথমটা যদি আমরা খেয়াল করি, কি কোনো ইউনিভার্সাল ট্রুথ, কোনো জেনারেল ট্রুথ বা কোনো কমন হ্যাবিট আপনি যদি কখনো এটা বলতে চান, তাহলে সেটাকে প্রেজেন্ট সিম্পলে বলবেন। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম্পল, একদম ছোটবেলা থেকে আমরা শিখছি কি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো এটা মানে কি যে সূর্য সবসময় পূর্ব দিক দিয়ে উঠবে, এটা কখনো পশ্চিম দিক দিয়ে উঠবে না, এটা জেনারেল ট্রুথ। আই স্মোক মানে কি এটা আমার একদম জেনারেল হ্যাবিট, ঠিক আছে? আই ওয়াক এভরি মর্নিং, আই গো টু স্কুল এভরি ডে, ঠিক আছে? আই গো টু বাংলাদেশ ব্যাংক এভরি ডে, আই কমিউট বাই বাস এভরি ডে। তো যেটা জেনারেল হ্যাবিট সেটাও আমরা প্রেজেন্ট সিম্পলে বলতে পারি। আই ওয়ার্ক ইন লন্ডন, আনচেঞ্জিং সিচুয়েশন, লন্ডন ইজ এ লার্জ সিটি, এটা জেনারেল ট্রুথ। তার মানে জেনারেল ট্রুথ বা কমন সেন্স বা হচ্ছে যেটা আমি রেগুলারলি করি, হ্যাঁ, সেই সব ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট সিম্পলে রাখার চেষ্টা করব। আচ্ছা, সেকেন্ডটা দেখেন, টু গিভ ইনস্ট্রাকশনস অর ডিরেকশনস। এখানে কি বলছে? আমরা মাঝে মাঝে বলি না ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড মানে কি তোমাকে একটা ইনস্ট্রাকশন দিলাম। আমি যদি বললাম কি, আপনাকে সাপোজ মনে করেন আপনি যাচ্ছেন কোন একটা পুরান ঢাকার রাস্তায়, তো এমন সময় আপনি কোনো রাস্তা চিনেন না, তখন আপনি কাউকে জিজ্ঞাসা যদি করেন, সাপোজ বাংলাদেশ একটা কি নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি, তো আপনি জিজ্ঞাসা করলেন যে হাউ শুড আই গো টু র্যাঙ্কিন স্ট্রিট, তখন যে লোকটা থাকবে সে বলতে পারে ইউ গো রাইট দেন টেক এ লেফট এন্ড ইউ উইল ফাইন্ড ইউর ডিজায়ার্ড ডেস্টিনেশন, ইউ গো রাইট দেন টেক এ লেফট and you will find your desired destination. এই যে কথাটা বললো যে you go right and then take a left, এই পর্যন্ত কিন্তু পুরাটাই প্রেজেন্ট সিম্পলে আছে, মানে কি আপনাকে একটা ডিরেকশন দিবেন, তারপর ডিরেকশন অনুযায়ী ফলো করেন তাহলে কি পাবেন? you will find মানে কি তখন ফিউচার, যদি ডিরেকশন ফলো করেন তাহলে আপনি ফিউচারে গিয়ে আপনি আপনার ডেস্টিনেশনটা খুঁজে পাবেন। you go right then take a left and you will find your desired destination। তার মানে কি আপনি যখন কোনো ইনস্ট্রাকশন অর ডিরেকশন দিচ্ছেন, নট অ্যাডভাইস, ইনস্ট্রাকশন এবং কোনো ডিরেকশন দিচ্ছেন, তাহলে হচ্ছে সেটা আপনার প্রেজেন্ট সিম্পলে রাখতে পারবেন। আমরা যদি বলি যে স্টপ স্মোকিং, ইট ইজ কজিং ইউ গ্রেট হার্ম, স্টপ স্মোকিং, ইট ইজ কজিং ইউ গ্রেট হার্ম, এই যে স্টপ স্মোকিং এটা কিন্তু আমি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, হ্যাঁ, ইনস্ট্রাকশন বা ডিরেকশন দিচ্ছি, স্টপ স্মোকিং, তার মানে এটাও প্রেজেন্ট সিম্পলে। আচ্ছা, থার্ডটা যদি দেখি কি বলছে, টু এক্সপ্রেস ফিক্সড অ্যারেঞ্জমেন্টস প্রেজেন্ট অর ফিউচার। আচ্ছা, দেখেন মাঝে মাঝে কিছু অকারেন্স বা কিছু ইনসিডেন্ট ঘটে বা কোনো টাইমলি ইভেন্ট ঘটে, হ্যাঁ, সেগুলো কিন্তু সব সময় আমি চাইলে প্রেজেন্ট সিম্পলেও রাখতে পারি, ফিউচারে রাখতে পারি। এখন মনে করেন সাপোজ আপনি বলবেন যে দ্য ট্রেন উইল স্টার্ট এট 9 PM, দ্য ট্রেন উইল স্টার্ট এট 9 PM। এখন এটা চাইলে আপনি বলতে পারেন, বা এটা আপনি যদি কোনো ফিক্সড কিছু হয় যে প্রত্যেক দিনই মনে করেন টুনা নিশিতা ট্রেনটা প্রতিদিন 9টা বাজে ছাড়ে, তো আপনি বলবেন দ্য ট্রেন লিভস এট 9 PM শার্প, দ্য ট্রেন লিভস এট 9 PM শার্প, মানে কি কোনো ফিক্সড অ্যারেঞ্জমেন্ট বা কোনো ফিক্সড টাইম যেটা কখনো চেঞ্জ হয় না। দ্য ক্লাস স্টার্টস এট 9 AM শার্প, দ্য ক্লাস স্টার্টস এট 9 AM শার্প, তার মানে কি একটা ফিক্সড টাইম। তখন যদি বলতে চান তখন আপনি চাইলে প্রেজেন্টটা ইউজ করতে পারেন, তার মানে এই না যে আপনি ফিউচার ইউজ করতে পারবেন। আপনি যদি বলেন যে দ্য ক্লাস উইল স্টার্ট এট 9 PM, তার মানে ক্লাস 9টায় শুরু হবে, কিন্তু সব সময় যদি চলে আসে অলমোস্ট দ্য কমন ট্রুথ বা জেনারেল ট্রুথ যে প্রত্যেক সময় একই টাইমে ক্লাস শুরু হয়, তখন আপনি চাইলে এটা প্রেজেন্ট সিম্পলে রাখতে পারেন। আচ্ছা, এখানে দেখেন টু এক্সপ্রেস ফিউচার টাইম আফটার সাম কনজাংশন, আফটার, ওয়েন, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, আনটিল। আচ্ছা, আপনারা কি কেউ কখনো টাইম ক্লজের নাম শুনছেন? টাইম ক্লজ আপনাদেরকে মনে আমি দেখাইছিলাম একবার, কার কি মনে আছে?
টাইম ক্লজ? এনিওয়ান? কেউ কি বলতে পারবেন? বা আমি মেবি ওই ক্লাসে ছিলাম না, আমার মনে নেই। আচ্ছা, টাইম ক্লজের নাম শুনেছি। আচ্ছা, টাইম ক্লজের নাম শুনেছেন কিন্তু কেউ কিছু যদি বলতে পারতেছে না, তাহলে আমি আরেকবার একটু দেখাই। হ্যাঁ, সেটা খেয়াল করেন হোয়াইট বোর্ডটার দিকে। আচ্ছা, টাইম ক্লজ জিনিসটা কি আসলে? হ্যাঁ, টাইম ক্লজ, রাইট? মাঝে মাঝে আমরা ছোটবেলায় যখন আমরা মাই এম ইন লাইফ লিখতাম, তখন কি বলতাম যে আই উইল ট্রিট পেশেন্টস কেয়ারফুলি when I will be a doctor, বা when I will be a doctor I will treat patients carefully. when I will be a doctor I will treat patients carefully. এই যে দেখেন, আমি যে বলছি যখন আমি ডাক্তার হব তখন আমি পেশেন্টসদেরকে খুব কেয়ারফুলি দেখবো। এখানে একটা ম্যাসিভ ভুল ছিল। আসলে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতাম, তো ছোটবেলায় কি হয়তো গ্রামার নিয়ে বদারও করতো না ফর্মাল রাইটিং এ, তো এগুলোতে খুব ঝামেলা নাই। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনি যদি ইউজ করেন সেসব ক্ষেত্রে আপনাকে টাইম ক্লজের রুলটা আনতে হবে। টাইম ক্লজটা কি? ফার্স্ট অফ অল টাইম ক্লজের আপনার ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। ক্লজ ওয়ার্ডস কি কি? when, after, before, as, soon as, until, ঠিক আছে? এইসব ওয়ার্ড গুলো যখন আপনি ইউজ করবেন এবং এই ওয়ার্ড গুলোর সাথে যে ক্লজ গুলো আছে, হ্যাঁ, সেগুলো যদি আপনি কোনো ফিউচারের কথা বলতে চান, কোনো ফিউচারের কথা। আচ্ছা, একটা মিনিট, আমার নেফিউ আজকে আবার আমাকে বিরক্ত করতেছে, একটা সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে টাইম ক্লজের ক্ষেত্রে যদি আমরা কোনো ফিউচারের কথা বলি, যেমন কি বলতেছিলাম, when I will be a doctor I will treat patients carefully, right? এখন আমার কথা হচ্ছে যে এই যে পার্টটা আমি লিখছি, এই যে পার্টটা, এটা কিন্তু একটা ফিউচারের কথা বলছি, ফিউচার ক্লজ, তাই না? কিন্তু এখানে দেখেন আমার টাইম ক্লজের একটা ওয়ার্ড আছে, টাইম ক্লজের মার্কার কি? সেটা হচ্ছে when। তার মানে কি, when ইউজ করে যখন আমি কখনো ফিউচারে কোনো কথা বলবো, তখন আমি কখনো এটা আসলে ফিউচারে রাখতে পারবো না, এটা আসলে গ্রামাটিক্যালি রং। সেসব ক্ষেত্রে আমাকে কি করতে হবে? তখন এটাকে আমাকে প্রেজেন্ট সিম্পলে করতে হবে। কি করতে হবে? when I become a doctor I will treat patients carefully। মানে ব্যাপারটা বোঝা গেছে? যখন আমি when ইউজ করতেছি বা as soon as ইউজ করতেছি বা before ইউজ করতেছি, কিন্তু এটার সাথে আমার একটা ফিউচার ক্লজ কানেক্টেড, যে ফিউচারে কোনো পার্সপেক্টিভ বলতেছি, তখন আমি আসলে এই ক্লজটাকে ফিউচারে রাখতে পারবো না। এই যে পার্টটাকে আমি ফিউচারে রাখতে পারবো না, এটাকে আমাকে প্রেজেন্টে রাখতে হবে। প্রেজেন্টে রাখতে হলে আমি কি চেঞ্জ করছি? when I become a doctor। সো এই পার্টটা কি বোঝা গেছে যে আমি আসলে কেন টাইম ক্লজের কথাটা বলছি? সবাই কি ক্লিয়ার? ভাই ক্লিয়ার ভাই, জি টাইম ক্লজ গুলো কি এই লিমিটেড এই কয়টা ওয়ার্ডই? হ্যাঁ, সাধারণত 5-6টা ওয়ার্ডই এই টাইম ক্লজের ওকে ক্ষেত্রে ওকে ইউজ হয়, ওকে টাইম ভাই, ক্লজের গট ইট। মধ্যে। ওকে, ঠিক আছে। হ্যালো আচ্ছা, ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আপু বলেন। হ্যাঁ আচ্ছা, আমার ক্লিয়ার। আমি একটু বাবুটাকে দেখবো। কাকে দেখবেন? ওই যে পিছনের বাবুটাকে। পিছনের বাবুটাকে? ও তোমার নিস, আপু, আমার ভাতিজি। হ্যাঁ, তো কি হয়েছে একটু দেখবো, কত আদরি হয়েছে দেখতে, মাশাআল্লাহ। তোমাকে দেখতে চাই স্যার, স্যার তোমাকে দেখতে চাই। হ্যালো, এই যে আমাদের সাথে ক্লাস করে। কেমন আছো তুমি? ও, তোমাকে পাপ্পা দিলাম। তুমি কোন ক্লাসে পড়ো বলো? তুমি কোন ক্লাসে পড়ো তুমি? হ্যাঁ বলো। কোন ক্লাসে পড়ো বলো? নার্সারিতে। ও আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা থাকো তাহলে। বাই খেলা দিয়ে করো। দাও। টাটা। থ্যাংক ইউ। ওয়েলকাম আপু। মানে ওরা প্রতিদিন আমি যখন আমার রুমে কাজ করি, আমার একটা নেফিউ আছে আর নিস আছে, ভাতিজা ওরা এসে আমার দরজা ধাক্কাধাক্কি শুরু করে যে ভিতরে ঢোকার জন্য, বাট কোনো ঢুকতে দেই না, তো ক্লাসের মাঝখানে বিরক্ত করতে পারে। না ভালো হয়েছে, আজকে একটু দেখলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এবার যাই একটু ইয়াতে, ক্লাসে ব্যাক করি। তো মোটামুটি কিন্তু আমরা জিনিসটা যেটা দেখলাম যে টাইম ক্লজের ব্যাপারটা এই কয়েকটা ওয়ার্ডের ক্ষেত্রেই সীমাবদ্ধ। হ্যাঁ, হি উইল গিভ ইট টু ইউ হোয়েন ইউ কাম নেক্সট স্যাটারডে। আমি কিন্তু চাইলে বলতে পারতাম যে হোয়েন ইউ উইল কাম নেক্সট স্যাটারডে, কিন্তু আমি এখানে কিন্তু তাহলে ফিউচারটা ইউজ করি নাই, আমি জাস্ট এটা প্রেজেন্ট সিম্পলেই রাখছি। তো সবসময় মনে রাখবেন এই যে 5টা ওয়ার্ড আছে, আফটার, ওয়েন, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, আনটিল, এই ওয়ার্ডটা যদি আমি কখনো ফিউচারে কোনো কথা বলতে চাই তাহলে অবশ্যই আমাকে সেটা প্রেজেন্ট সিম্পলে রাখতে হবে। পরের ক্লজ আপনি যা মন চায় সেটা করেন, সমস্যা নাই, কিন্তু এটার সাথে যে ক্লজটা থাকবে সেটা আমাকে প্রেজেন্ট সিম্পলেই রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা এরপর আমরা একটু পরের পার্টে যাই, কি কি আছে দেখি। আচ্ছা এখন আমরা দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? অনগোয়িং যে কোনো প্রসেস বা যে কোনো কাজ যদি চলতে থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এ বলতে পারি। টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ইজ গোয়িং অন এট দিস মোমেন্ট, মানে কি আমি এখন যদি কোনো কাজ করতেছি, অনগোয়িং কোনো প্রসেস, সেটাকে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস এ বলতে পারি। যেমন কি ইউ আর ইউজিং ইন্টারনেট, আই এম স্টাডিং এট ক্যাপস্টোন, ইউ আর স্টাডিং ইংলিশ গ্রামার। তো এগুলো খুবই সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এর এক্সাম্পল। আচ্ছা এখানে একটা দেখেন, এটা একটু ইম্পর্টেন্ট। টু ডিসক্রাইব অ্যান ইভেন্ট অর অ্যাকশন ইন দ্য ফিউচার হুইচ হ্যাজ অলরেডি বিন প্ল্যান্ড অর প্রিপেয়ার্ড। দেখেন উই আর গোয়িং অন হলিডে টুমরো, মানে কি আমরা কিন্তু অলরেডি প্ল্যান করে ফেলছি। উই আর গোয়িং টু ওয়াচ ম্যানচেস্টার ইউনাইটেড প্লে টুমরো। উই আর গোয়িং টু ওয়াচ ম্যানচেস্টার ইউনাইটেড প্লে টুমরো, মানে কি আমরা অলরেডি ফিক্স করে ফেলছি যে আমরা কালকে খেলাটা দেখতে যাব। এটা কিন্তু চাইলে আপনি ফিউচারে রাখতে পারতেন। কিভাবে? উইল গো টু ওয়াচ ম্যানচেস্টার ইউনাইটেড প্লে টুমরো। উই উইল গো টু ওয়াচ ম্যানচেস্টার ইউনাইটেড প্লে টুমরো। আবার এটাও বলতে পারি উই আর গোয়িং টু ওয়াচ ম্যানচেস্টার ইউনাইটেড প্লে টুমরো, মানে কি যেটা আমি ফিক্স করে ফেলছি এবং কালকে কোনো কাজ করব সেটাকে চাইলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে পারি। আই এম মিটিং মাই ফ্রেন্ড টুনাইট, মানে কি আমি মিট করবো আমার ফ্রেন্ডের সাথে, এটা অলরেডি ফিক্সড, প্ল্যান্ড হয়ে গেছে। চাইলে আমি এটাও বলতে পারি আই উইল মিট মাই ফ্রেন্ড টুনাইট। ঠিক আছে? সো এই ব্যাপারগুলোতে আমাদের একটু মাঝখানে কনফিউশন আসতে পারে যে হয়তো আমরা কন্টিনিউয়াস ইউজ করতে পারবো না, কিন্তু চাইলে আমরা করতে পারি, এটাতে কোনো গ্রামাটিক্যালি রং নাই। আচ্ছা এবার আমরা সিম্পল পাস্টে যাই। সিম্পল পাস্ট বলতে কি বোঝায়? সিম্পল পাস্ট হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট কিছু আপনি ওয়ার্ড সবসময় মনে রাখবেন। লাস্ট উইক, অ্যাগো, লাস্ট ডে, ইয়েস্টারডে, ফিউ উইকস অ্যাগো, এই টাইপের ওয়ার্ড যদি থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে মনে করবেন যেটা হলো পাস্ট সিম্পল, একদম চোখ বন্ধ করে। যেমন এই যে লাস্ট উইক, হ্যাঁ, ইয়েস্টারডে, 6 উইকস অ্যাগো, এইগুলো সব সময় যে when I was a child, এই টাইপের ওয়ার্ড গুলো থাকলে, when I was a student at Capstone, when I was a MBA student, when I was a IBite, এই টাইপের ওয়ার্ড যদি থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে মনে করবেন যেগুলো পাস্ট সিম্পলে দেওয়া যায়। তার মানে কি? we saw a good film last week। এখানে দেখেন আপনি যদি বলেন যে আমি we have watched a good movie last week, এটা কি বললে ভুল হইতো? হ্যাঁ ভুল হইতো। কারণ কি? এই লাস্ট উইক ওয়ার্ডটার জন্য। লাস্ট উইক মানে কি আমি গত সপ্তাহে দেখে ফেলছি, ওইটার কোনো এফেক্ট বা কিছু এখন নাই, ওইটাও সেই সময় যেটা ঘটছে সেটাই শেষ। এই আমি যদি চাইতে বলতাম যে উই হ্যাভ ওয়াচড এ গুড ফিল্ম, তাইলে কিন্তু সমস্যা ছিল না, কিন্তু যখনই লাস্ট উইক বলছি তার মানে আমাকে এটা পাস্ট সিম্পলে দিতে হবে। ইয়েস্টারডে I arrived in Geneva, আমি যদি বলতাম I have arrived in Geneva, মানে আমি জিনেভাতে পৌঁছাইছি কিন্তু কোনো লাস্ট উইক বা লাস্ট ডে কিছু নাই, তাহলে বলতে পারতাম। কিন্তু যখনই ইয়েস্টারডে নিয়ে আসতেছি আমাকে পাস্ট সিম্পলে চলে যাচ্ছে। ইয়েস্টারডে I arrived in Geneva, I have bought a new bag last weekend, এটা রং। I bought a new bag last weekend, মানে কি লাস্ট উইকে আমি একটা ব্যাগ কিনেছি। সো এই ওয়ার্ড গুলো যখন থাকবে তখন মোটামুটি আপনি ধরেই নেবেন এটা পাস্ট সিম্পল। আচ্ছা ওকে, তাহলে আমরা পরের পার্টে যাই। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসটা কি? আমরা এর আগে দেখলাম প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন দেখব পাস্ট সিম্পল এবং পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা এটা একটু আমার শিখার ব্যাপার আছে, সেখানে আমরা একটু ভালোভাবে খেয়াল করব। স্টার চিহ্ন দিয়ে রাখি আমরা একটু।
to describe an unfinished action that was uninterrupted by another event. আচ্ছা, তার মানে কি আমরা পাস্টে কোনো কাজ করতেছিলাম, সাপোজ আপনি মনে করেন যে আপনার হাঁড়ি পাতিল পরিষ্কার করতেছিলেন, এমন সময় কোন একটা ঘটনা ঘটছে, মানে কি you were cleaning your household items, you were cleaning your household items when all of a sudden a phone came, when all of a sudden a phone came, মানে কি আপনি কোন একটা কাজ করতেছিলেন, হঠাৎ করে সেই কাজটা কোন একটা কাজের কারণে ইন্টারাপ্ট হয়ে গেছে, মানে বিচ্যুতি ঘটছে। দেখেন I was having a beautiful dream, মানে কি আমি খুব ভালো একটা ড্রিম দেখতেছিলাম, মানে কন্টিনিউয়াসলি দেখতেছিলাম, হ্যাঁ ঘুমাচ্ছি এবং একটা ড্রিম দেখতেছি যে হ্যাঁ আমার অনেক ভালো জায়গায় জব হয়েছে, আমার ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমার খুব ভালো একটা বয়ফ্রেন্ড আছে বা গার্লফ্রেন্ড আছে, খুব সুন্দর দিন কাজ যাচ্ছে। হঠাৎ করে আমার টেলিফোনটা বেজে উঠছে বা অ্যালার্মটা বেজে উঠছে, তখন আমার ঘুমটা ভেঙে গেছে। when the alarm clock rang, I was having a beautiful dream, এই পার্টটা কিন্তু past continuous। পরের পার্টটা কিন্তু when the alarm clock rang, alarm clock rang, এটা কিন্তু past simple। এখন বলেন তো এখানে তো when আছে, টাইম ক্লজ, তাহলে এটাকে আমরা প্রেজেন্ট সিম্পলে কেন করি নাই? কে বলতে পারবেন? এখানে তো when আছে একটা টাইম ক্লজের মার্কার, তাই এটা আমরা কেন প্রেজেন্ট সিম্পলে করি নাই? কে বলতে পারবেন? ভাই কাজটা তো হয়ে গেছে। এটা Past হচ্ছে action. কি, হ্যাঁ এটা হচ্ছে কি পাস্টের কোনো ঘটনা। আমরা কখন বলছি when দিয়ে যদি কোনো ফিউচারে কোনো ঘটনা বলতে চাই তখন শুধুমাত্র প্রেজেন্ট সিম্পলে করব, রাইট? হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, তো যেহেতু এটা আমার পাস্টে হয়ে গেছে তো আমার এখানে আসলে টাইম ক্লজের কোনো ব্যাপার আসবে না, ঠিক আছে? they were waiting for the bus when the accident happened, মানে কি তারা ওয়েট করতেছিল এবং সেই ওয়েটিংটা ইন্টারাপ্ট হয়েছে কিসে? অ্যাক্সিডেন্টের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, আবার মনে করেন মাঝে মাঝে আমি যদি চেঞ্জ অফ মাইন্ডটা এক্সপ্রেস করতে চাই, যেমন আপনি বললেন যে I planned to go Canada but now I am planning to go USA, I planned to go Canada, I planned to go Canada but now I am planning to go USA। দেখেন I planned to go Canada, এই প্ল্যানটা কি আগে করছি, শেষ, I planned to go Canada, কিন্তু এটা চাইলে আপনাকে পাস্ট কন্টিনিউয়াসও করতে পারেন, কি I was planning to go Canada but now I have decided to go to USA। এখানে দেখেন I was going to spend the day at the beach, মানে কি আমার এক্সপ্রেসটা বা চেঞ্জ অফ মাইন্ড, আমার যে প্ল্যানটা আমি চেঞ্জ করছি, I was going to spend the day at the beach but now I have decided to get my homework done instead। মানে কি আমি চাইলে এটাও বলতে পারতাম যে I planned to spend the day at the beach but now I have decided to get my homework done instead। আপনি চাইলে এটা পাস্ট সিম্পলে রাখতে পারতেন, কিন্তু আপনি চাইলে এটাকে পাস্ট কন্টিনিউয়াসেও রাখতে পারেন, মানে বোথ আর কারেক্ট, ঠিক আছে? তো আমরা পরের পার্টে যাই। আচ্ছা, এখানে ছোট্ট একটা স্কিল বিল্ডার আছে, আপনারা এখন এই 5টা স্কিল বিল্ডার 3 মিনিট সময় করে ফেলবেন, 3 মিনিট সময় আমাদের এটাকে সলভ করব, ঠিক আছে? জাস্ট 3 মিনিট সময়। ইওর টাইম স্টার্টস নাও, শুরু করেন।
আর 1 মিনিটের মধ্যে সবাই শেষ করেন। বেরাবা থাকবা? তাবিবকে বলো আমি এখানে। তাবিব সহ ঢুকলে অনেক আওয়াজ করবো বাবা। আচ্ছা তাহলে আমরা শুরু করি সলভটা। বলেন একের অ্যান্সার কি হবে, কে বলতে পারবেন? একের অ্যান্সার although he never took piano. আচ্ছা এটা হবে saw a piano। আচ্ছা যিনি বলছেন যে although he never took piano classes lessons, হ্যাঁ এখানে আমি আপনাকে বলি যে he never took পিয়ানো লেসন্স কেন হবে না, কারণ কি যে পিয়ানো লেসন্স সে আগে নিয়ে থাকলে দেন সে বাজাইতে পারবে, যেহেতু সে আগে নেয় নাই সে পরেও বাজাইতে পারতো না, তার মানে কি এখানে আসলে প্রেজেন্ট পাস্ট পারফেক্টের একটা ব্যাপার আছে। তো এই ব্যাপারটা ঠিক আছে। আর বাকিগুলো দেখেন এই যে হু ওয়াজ আনইউজুয়ালি ইন্টেলিজেন্ট স আ পিয়ানো, এটা হচ্ছে পাস্ট সিম্পল, মানে কি প্যারালালিজম আসতে হবে এন্ড হি ওয়াজ এবল টু প্লে সং। এই সো পারফেক্টে আসলে সমস্যাটা নাই। পারফেক্টটা এই জন্যই বলতেছি কারণ এই ঘটনাটা আগের, মানে সেটা আগে শিখতে হবে বা আগে শিখে না, এই জন্য সে বাজাইতে পারে না। আচ্ছা 2 নাম্বারটা কি হবে বলেন তো? ইট স্নোজ। হ্যাঁ ভেরি গুড, এটা হবে ইট স্নোজ। কারণ কি দেয়ার ইজ এ টাইপ অফ মাঙ্কি দ্যাট লিভস ইন নর্দার্ন এরিয়া, ইট স্নোজ। হ্যাঁ মাসুদ রানা বলছে ইট স্নোজ, কারণ কি এটা কমন ট্রুথ বা জেনারেল নলেজ, হ্যাঁ দ্যাট লিভস ইন নর্দার্ন জাপান ওয়্যার ইট স্নোজ। ওকে আচ্ছা 3 নাম্বারটা কি হবে বলেন তো? পুটস ভাই দ্য ক্রিয়েটিং এ ভুল আছে। হ্যাঁ না ক্রিয়েটিং না, এটাতে ভুল আছে হচ্ছে ইউজেস এন্ড পুটস। পুটস দ্য ফ্লেম অন ভেরি হাই। ডেভিড না সিঙ্গেল তো আর কি সিঙ্গুলার তো, সো অবভিয়াসলি হি ইউজেস এন্ড পুটস দ্য ফ্লেম অন ভেরি হাই ক্রিয়েটিং ফ্লেভারফুল এন্ড শার্ড ডিশেস। ঠিক আছে এটা পুটস হবে, এটা খুব ছোট্ট একটা মিস্টেক ছিল। 4 নাম্বারটা কি হবে বলেন তো? অ্যাটেন্ডেড। ভাই এটা হচ্ছে অ্যাটেন্ডেড। অ্যাটেন্ডেড, হ্যাঁ কারণ কি এটা এগো ছিল না, অ্যাটেন্ডেড অবভিয়াসলি পাস্ট সিম্পল। আচ্ছা 5 নাম্বারটা কি হবে বলেন তো? ভাই এটা বুঝতে পারছি না। আচ্ছা এখানে ভাই এটা ঠিক আছে ভাই। না এটা ঠিক নেই, কেমনে এখানে ওয়্যার ইজ হবে, ওহো আর হবে আর। অলওয়েজ। হ্যাঁ এখানে আমি বলি দ্য টলেস্ট বয়েজ অন দ্য টিম ওয়্যার অলওয়েজ টাস্ক, তাই না? ভাই লাস্টের প্রেজেন্ট টেন্স আছে ঠিক আছে। আপনি এটাকে ওয়্যার দিতে পারেন, ঠিক আছে এটা ওয়্যার দিতে পারেন, বা যদি এখানে আর রাখেন তাহলে এখানে আপনাকে আর আনতে হবে, ঠিক আছে বুঝা গেছে? এটা হবে আর, রাইট। তাহলে এটা আর, আর যদি এখানে ওয়্যার রাখতে চান তাহলে এখানে হবে ওয়্যার, বাট বেটার হচ্ছে আর রাখা। The tallest boys on the team are always tasked with playing near the rim, no matter how skilled they are at the game. মানে ম্যাক্সিমাম জিনিসটা হলে বুঝাইতে যাচ্ছি কি যে কোনো একটা খেলা বা বাস্কেটবলের খেলার কথাই বলতেছে, যেখানে আসলে কোনায় রাখে যাতে ওরা অনেক কিছু করতে পারে, এটা কারণ একটা জেনারেল একটা প্র্যাকটিসের কথা বলতেছে, সো আর ইউজ করাটাই বেটার। আচ্ছা তো প্যারালালিজমটা আমাদের মেইনটেইন করতে হবে দুই পাশে, হ্যাঁ যেটা টেন্স দুইটাই ঠিক থাকে। আচ্ছা আমরা এবার পরের পার্টে যাই, কি আছে দেখি। হ্যাঁ আচ্ছা the present perfect tense, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা যদি আমি বলি যে একটা অ্যাকশন কিছুদিন আগে শুরু হয়েছে বাট ওইটা এখনো প্রেজেন্টে কন্টিনিউয়াস করতেছে, কন্টিনিউয়াসলি চলতেছে, বা তার এফেক্টটা এখনো আছে। তো কি কি হইতে পারে? an action or situation that started in the past, মানে কি কয়েকদিন আগে শুরু হয়েছে বাট এটা এখন অনগোয়িং বা তার এফেক্টটা এখনো আছে। started in the past and continues in the present. I have lived in Dhaka since 1984 and still I do, মানে কি এখন আমি করি। আমি যদি বলি I have been living in Dhaka, I have been living in Dhaka since 1984, এটা কি ভুল হইতো বলেন তো? I have been living in Dhaka since 1984, এটা কি ভুল হইতো? নো ভাইয়া এটাও কিন্তু আসলে ভুল হইতো না, মানে কি আমরা আসলে চাইলে দুই ভাবে সেন্টেন্সটা আসলে ইউজ করতে পারি। ভেরি গুড সারিয়া নাফিস ভাই, আপনি পার্টিসিপেট করছেন, তার মানে এই জিনিসটা আপনারা বুঝতেছেন যে আমি চাইলে দুই ভাবে আসলে ইউজ করতে পারি। বেরো
আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে কি an action performed more than once in the past। এখানে একটু স্টার চিহ্ন দিয়ে রাখি, মানে হচ্ছে যে আমরা যদি পাস্টে কোনো ঘটনা কয়েকবার করে থাকি, এই জিনিসটা একটু মনে রাখবেন, এটা এইসব ক্ষেত্রে শুধুমাত্র আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। সেটা হচ্ছে একটা কোনো কাজ যদি পাস্টে কয়েকবার আমরা করছি, যে আই হ্যাভ ভিজিটেড স্পেন মেনি টাইমস, আই হ্যাভ ভিজিটেড হিম মেনি টাইমস, আই হ্যাভ গন টু ওয়াচ দ্য মুভি ডার্ক নাইট মেনি টাইমস ফর মোর দ্যান 3 টাইমস, সেসব ক্ষেত্রে আমি কিন্তু হ্যাভটা ইউজ করতে পারি, মানে প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতে পারি। I have seen this movie 3 times, I have watched this movie 3 times, I have played this game several times। হ্যাঁ, সো এই চাইলে এইসব ক্ষেত্রে একের অধিক বার যদি কোনো কাজ করে থাকি পাস্টে, তাহলে সেক্ষেত্রে আমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। আচ্ছা, 3 নম্বরে দেখি an action that was completed in the very recent past expressed by just, মানে হচ্ছে কি খুব রিসেন্টলি কোন একটা কাজ শেষ হয়েছে এবং ওটার এফেক্টটা এখনো আছে। হ্যাঁ, মনে করেন সাপোজ রিসেন্টলি এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওই অ্যাক্সিডেন্টের এফেক্টটা এখনো আছে, মানে কি এখনো গাড়ি টাড়ি সরায় নাই, পুলিশ আসে নাই, এরকম টাইপের। সো আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই ওয়ার্ক, আই হ্যাভ জাস্ট ফিনিশড ওয়াচিং দ্য মুভি ডার্ক নাইট, আই হ্যাভ জাস্ট ফিনিশড ওয়াচিং দ্য সিরিজ ডার্ক। এইসব ক্ষেত্রে মাত্র যদি কিছু ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আমি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি, মানে জাস্ট এই ওয়ার্ডটা থাকবে, সব ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা যায়। আচ্ছা, ক্লিয়ার করে ফেলে এরপর আমরা পরের পার্টে যাই, দেখি কি আছে। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন since 1986 no one broke that world record, since 1986 no one breaks that world record, এটা কিন্তু দুইটাই ভুল। Since 1986 no one has broken that world record, মানে হচ্ছে যে এখন পর্যন্ত কেউ ব্রেক করতে পারে নাই, ঠিক আছে। no one has broken that world record, এইগুলো কিন্তু ভুল। no one broke that world record, এগুলো কিন্তু ভুল। the child has drawn a square in the sand, এগুলো খুব ইজি एग्जांपल। একটা মিনিট, আচ্ছা। সো এই সব एग्जांपल গুলো খুব ইজি। সো এই যে এই एग्जांपलটা কিন্তু প্রথম एग्जांपलের সাথে অনেকটা মিলে গেছে। the child drew a square in the sand but the ocean erased it, the child drew a square but the ocean has erased it, এগুলো খুব ইজি एग्जांपल, এটা দেখা দরকার নেই, বাট এই পার্টটা আপনাদের মনে রাখতে হবে। আচ্ছা, পরের পার্টে যাই এবার আমরা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমি কি কি ইউজ করতে পারি একটু খেয়াল করি। actions that started in the past and continue in the present, ওই যে আমি যেটা বললাম I have lived in Dhaka since 1984, আমি কিন্তু চাইলে এটাও বলতে পারতাম I have been living in Dhaka since 1984, both are correct। she has been waiting for you all day, মানে কি সারা দিন ওয়েট করছে, এখন সে ওয়েট করতেছে, মানে পাস্টে শুরু করছিল এখনো করতেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে পার্থক্যটা কি, she is waiting for you, মানে কি সে এখন ওয়েট করতেছে, and she has been waiting for you, মানে কি সে সকাল থেকে বা অনেকক্ষণ সময় থেকে আপনার জন্য ওয়েট করতেছে। they have been traveling since last October, মানে কি তারা অনেক দিন আগে থেকে ট্রাভেল করা শুরু করছিল, এখনো করে যাচ্ছে। সো এটা প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অলমোস্ট দ্যাট সেম, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কন্টিনিউয়াস কাজ করাটাকে বলে, কোন একটা প্রসেসের কথা বলে, ঠিক আছে। since Bob graduated last year he has been traveling around Europe, মানে কি সে এখনো ট্রাভেল করেই যাচ্ছে। ওকে, সে পাস্টে শুরু করছে ট্রাভেল করাটা, এখনো সে ট্রাভেল করে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি কি আছে। আচ্ছা, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টটা কি, পাস্ট পারফেক্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টেন্সের মধ্যে একটা। পাস্টে যদি দুইটা ঘটনা ঘটে, এই দুইটা ঘটনার আগে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং যেটা পরে ঘটছে সেটা হচ্ছে পাস্ট সিম্পল। আমি যদি এখানে একটা ডায়াগ্রাম আঁকি, সাপোজ মনে করেন দুইটাই পাস্টে, এটা একটু পরে ঘটছে, এটা একটু আগে ঘটছে, রাইট। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট
আর এটা হচ্ছে পাস্ট সিম্পল। ওকে, যেটা আগে করবে সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে করছে সেটা পাস্ট সিম্পল। জাস্ট এটাই মনে রাখবেন, পাস্টে পারফেক্টে আর মনে রাখার কিছু নাই। যেমন দেখেন, the train had just left when I arrived at the station, মানে কি আমি ট্রেনে স্টেশনে পৌঁছাইছি তার আগেই বাসটা ছেড়ে গেছে। when I arrived এটা মানে কি পাস্ট সিম্পল, তার মানে কি তার আগে যদি ছেড়ে যায় এটা হবে পাস্ট পারফেক্ট। had just I have finished a game of tennis with John when Bob arrived, না I had finished watching মানে কি অ্যারাইভ করার আগে আমি শেষ করে ফেলছি। এটা যদি পাস্ট সিম্পলে আছে সো অবভিয়াসলি আগেরটা আমার পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্ট একটু আপনাদের এই एग्जांपल দিয়ে মনে রাখলেই হবে। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি খেয়াল করেন। The past perfect continuous corresponds to the present perfect continuous but with reference to a time earlier than before now, মানে কি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি যে পাস্টে শুরু হয়েছে এবং এখনো অনগোয়িং, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি আপনার পাস্টেই শুরু হয়েছিল এবং পাস্টেই আপনি অনেকক্ষণ ধরে এটা কাজ করছেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে কি হয়তো গতকালকে থেকে শুরু করছেন আপনি কাজটা, এখন পর্যন্ত ওয়েট করতেছেন। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি আপনি গতকালকেই অনেকক্ষণ ওয়েট করে ওই পার্টটা শেষ। সো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যদি এখানে एग्जांपलটা দেখি, ইট হ্যাড বিন রেইনিং হার্ড ফর সেভারাল hours, ইট হ্যাড বিন and the streets were very wet, এই দেখেন ওয়্যার, এটা কি পাস্ট সিম্পলে বলছে, তার মানে এই কাজটা আমার পাস্টেই শেষ হয়ে গেছে। সো এটা ইট হ্যাড বিন raining very long, but it had been raining since morning last week, it had been raining since morning last week, মানে কি গত সপ্তাহে সকাল থেকে বৃষ্টি আর কি কন্টিনিউয়াসলি পড়ছিল। সো অবভিয়াসলি পাস্টের কোনো ঘটনা যদি কন্টিনিউয়াসলি বুঝাই তাহলে সেখানে ক্ষেত্রে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা এবার ছোট্ট একটা স্কিল বিল্ডার করব 3 মিনিট সময়, 4 মিনিট সময় নেই, 4 মিনিটের মধ্যে এটা সলভ করে ফেলেন, দেন আমরা এটা সলভ করব 4 মিনিট সময়। হ্যাঁ, এই স্কিল বিল্ডারটা করে ফেলেন।
আচ্ছা, সবার মনে হয় শেষ। তারপর আমরা দেখি একা অ্যান্সার কি হবে বলেন তো, কে বলতে পারবেন? ভাই এটা কারেক্ট আছে না? না। আচ্ছা, এটা হচ্ছে দেখেন ডিউরিং দ্য সামার অফ 1970, এটা সব ক্ষেত্রে যদি মানে কি 1970 তেই আসলে আপনার কাজটা শেষ। হ্যাঁ, আই হ্যাভ বিন যদি বলি তাহলে কি যে এখন পর্যন্ত কোনো একটা এফেক্ট আছে, যেটা ডিউরিং দ্য সামার অফ 1970 আগের ঘটনা বলতেছে, সেটা হবে নরমাল পাস্ট সিম্পল। আই ওয়াজ ইন মেক্সিকো ডিউরিং দ্য সামার অফ 1970। ঠিক আছে, দুই কি হবে বলেন তো? কারেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে কারেক্ট, কারণ কি ম্যারি হ্যাড প্রিপেয়ার্ড ডিনার হোয়েন আই অ্যারাইভড, মানে কি তার আগে করছে, তার মানে অবভিয়াসলি পাস্ট পারফেক্ট, সো ইটস কারেক্ট। 3 নাম্বারটা কি হবে বলেন তো? ওয়াজ, হি ওয়াজ আ স্টুডেন্ট। হ্যাঁ, ভেরি গুড। 3 ইয়ার্স অ্যাগো, অ্যাগো যেহেতু বলছে তার মানে কি হি ওয়াজ আ স্টুডেন্ট। ঠিক আছে, 4 নাম্বারটি কি হবে বলেন তো? We have been collecting. আচ্ছা, আপনি চাইলে উই হ্যাভ কালেক্টেড স্ট্যাম্পস ফর We মেনি have been ইয়ার্স, collecting. হ্যাঁ উই হ্যাভ বিন কালেক্টিং ও বলতে পারেন, এবং উই হ্যাভ কালেক্টেড স্ট্যাম্পস ফর মেনি ইয়ার্স দুইটাই বলতে পারেন। দুইটার মধ্যে অর্থের একটু মিনিং এর চেঞ্জ আছে। হ্যাঁ, যেমন আমি আপনাকে বলি উই হ্যাভ কালেক্টেড স্ট্যাম্পস ফর মেনি ইয়ার্স, হয়তোবা আমরা জাস্ট রিসেন্টলি এটা ছেড়ে দিছি, হয়তোবা অনেক বছর ধরে পড়ে আসছে, হয়তো রিসেন্টলি ছেড়ে দিছি, এজন্য প্রেজেন্ট পারফেক্টে রাখলাম। আবার যদি বলি উই হ্যাভ বিন কালেক্টিং স্ট্যাম্পস ফর মেনি ইয়ার্স, তার মানে কি আমরা এখনো আসলে কন্টিনিউয়াসলি কালেক্ট করেই যাচ্ছি। হালকা একটু অর্থের মিনিং হয়, বাট দুইটাই আসলে গ্রামাটিক্যালি কারেক্ট। ঠিক আছে, we have been collecting stamps for many years আপনি বলতে পারেন, একটু মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আর we have collected stamps for many years হয়তোবা জাস্ট একদিন আগে আমি শেষ করে দিছি, বাট কালেকশন গুলো আমার কাছে এখনো রয়ে গেছে। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, সো এটাও আপনি দুই ভাবেই কারেক্ট করতে পারেন, সমস্যা নেই। 5 নাম্বারটা কি হবে বলেন তো? went to lunch, And went to lunch. হ্যাঁ, went to lunch, কারণ কি took the bus, did a few errands and had gone তো হবে না, যেহেতু প্যারালেলিজম মেইনটেইন করতে হবে, and went to lunch সবগুলাই পাস্ট সিম্পলে। আচ্ছা, 6 নাম্বারটা কি বলেন তো? did not start it again, হ্যাঁ, did But not did not start। start. did not start Present form again, হবে start. আচ্ছা শুনেন, এখানে হচ্ছে কি মিস্টার জোন্স স্টপ স্মোকিং আ ইয়ার অ্যাগো, তাই না? মানে কি 1 বছর আগে তারা ছেড়ে দিয়েছে, এটা তো ঠিক আছে পাস্ট সিম্পলে, তাই না? আপনি যদি এটার নরমাল ভাবে চিন্তা করেন যে 1 বছর আগে ছেড়ে দিয়েছে বাট এখনো শুরু করে নাই, But had এখনো stopped সে smoking a year ago and না, না, না। did not start again. কিছুক্ষণ আগে একটা বললাম। হ্যাঁ, আপনি তাহলে এটা করতে পারেন যে হ্যাড স্টপ স্মোকিং আই, তখন এই ইয়ার আগে বলতে পারতেন না, তখন এই ইয়ার আগে বলতে পারতেন না। ইয়ার আগে বললে তখন আপনি পাস্ট সিম্পলে চলে যেতে, তখন কি বলতে হতো? মিস্টার এন্ড মিসেস জোন হ্যাড স্টপ স্মোকিং এন্ড ডিডন্ট স্টার্ট অ্যাগেন। তখন কি হইতো? তখন আপনার টেন্সটা কারেক্ট হতো। আমি আপনাকে দেখে লিখে দিচ্ছি। মিস্টার, মনে করেন এখানে লিখলাম মিস্টার এন্ড মিসেস জোনস হ্যাড স্টপ স্মোকিং এন্ড ডিড নট স্টার্ট অ্যাগেন, রাইট? কারণ কি এই পার্টটা হচ্ছে আপনার পাস্ট সিম্পলে আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, রাইট? কিন্তু এখানে সমস্যাটা কি হয়েছে, এটা আপনার ঠিক আছে, আপনি যদি এটা সিম্পল ভাবে চিন্তা করেন যে স্টপ স্মোকিং আ ইয়ার আগে, আমি মনে করলাম যে এটা কারেক্ট, এই ইয়ার আগে স্টপ, তাহলে পরের পার্টটা কি ঠিক আছে নাকি রং, এটা আবার চিন্তা করে দেখেন বলেন তো। আমি যদি ধরি যে মিস্টার ঠিকই তো মনে হচ্ছে, স্মোকিং, ঠিক আছে মনে হয়, এটা ঠিক আছে, কারণ কি সে এখনো স্টার্ট করে নাই, এখন আর করে না, বছর আগে ভাইয়া। ছেড়ে দিছে ফাইন, কিন্তু এখনো সে স্টার্ট করে না, তাহলে কি আমি প্রেজেন্ট পারফেক্টে বলতে পারি না হ্যাভ নট স্টার্টেড অ্যাগেইন? বুঝা গেল? আপনি যদি দুইটাই পাস্টে রাখতে চান তাহলে কি একটা পাস্ট পারফেক্ট আর পাস্ট সিম্পলে রাখছেন, কিন্তু এখানে তো একটা পাস্ট সিম্পলে আছে এবং এটার এফেক্টটা সে এখন পর্যন্ত নিতেছে, মানে কি এখন সে স্মোকিং স্টার্ট করে নাই, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট। আমি যখন বলি যে আই হ্যাভ লিভড ইন ঢাকা সিন্স 1984, মানে কি এখনো আমি থাকছি। তো আমি যদি বলি যে আমি এখনো শুরু করিনি, তার মানে আই হ্যাভেন্ট স্টার্টেড ইট অ্যাগেইন। সো 6 নাম্বারটা অ্যাকচুয়ালি কারেক্ট। আপনি চাইলে আরেকভাবে লিখতে পারতেন, বাট 6 নাম্বারটা বেসিক্যালি কারেক্ট। ক্লিয়ার? জি ভাইয়া।
বুঝলি তো, সে এখন আর সে স্টার্ট করে নাই, সে স্টপ করছে কিন্তু সে এখন আর স্টার্ট করে নাই এখন পর্যন্ত। তার মানে কি আপনার টেন্স কারেক্ট। সো এখানে কি আর কোনো কারো কনফিউশন আছে? নো ভাই, Confusion আমার আছে? কোনো কনফিউশন নেই, কোনো কনফিউশন নেই আমার। না ভাই, কনফিউশন নাই আর। ওকে ফাইন, আপনি চাইলে পরে লাল যেভাবে লিখে দিয়েছে ওভাবে করতে পারতেন, বাট এটা এত পেঁচানোর দরকার নাই। 6 নাম্বারটা কারেক্ট আছে, ঠিক আছে। তো আমরা এটা পরের পার্টে যাই, এটা অ্যানসার গুলো আমি দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, সিম্পল ফিউচার টেন্স। হ্যাঁ, ফিউচার টেন্স আমরা কখন বলি? হ্যাঁ, যে যদি আমি পরে কোনো কাজ করব বা আগামীতে কোনো কাজ করব। হ্যাঁ, দেখেন খেয়াল করেন, কয়েকটা ওয়ার্ড বা 5 ওয়ার্ড আপনার মনে রাখতে হবে। হ্যাঁ, expresses facts or certainty, in this case there is no attitude, মানে কি যে আমি কোনো কিছু সার্টেনটি বলবো বা কোনো কিছু একটা ফ্যাক্ট বলবো বা কোনো একটা প্রবাবিলিটি বলবো, সেসব ক্ষেত্রে আমি সিম্পল ফিউচার ইউজ করতে পারি। যেমন কি কি, সিম্পল ফিউচার ইজ ইউজড টু প্রেডিক্ট আ ফিউচার ইভেন্ট, মানে আমি প্রেডিক্ট করতেছি। আমরা আবহাওয়া বার্তা বলে না যে আগামী সপ্তাহে বৃষ্টি থাকবে, এ করতে পারে, সেই হইতে পারে, তার মানে কি একটা সার্টেনটি আছে, তো তার কোনো একটা ভ্যারিয়েবলস বা কোনো কিছু চেক করে বলতেছে। টু এক্সপ্রেস উইলিংনেস, মানে কি আমি কোনো একটা কাজ করার জন্য উদ্গ্রীব বা আমার ইচ্ছা আছে। সো যখন আমি ফিউচার ইভেন্টে কোনো প্রেডিকশন দিব তখন ক্ষেত্রে আমি প্রেজেন্ট ফিউচার, সিম্পল ফিউচার। যখন আমি কোনো কিছু উইলিংনেস বলতে চাই তখন আমি সিম্পল প্রেজেন্ট ফিউচার, সরি ফিউচার সিম্পল টেন্স। এখন মনে করেন, চিন্তা করেন আমি একটা প্রেডিকশন দিলাম আমাদের আবহাওয়া দপ্তর যে ইট উইল রেইন টুমরো। হ্যাঁ, দেয়ার উইল বি হিউজ সার্জ ইন ফ্লাড, দেয়ার উইল বি আ হিউজ সার্জ ইন ফ্লাড ইন দ্য আপকামিং উইক। যেমন আমাদের দেশে এখন বন্যা চলতেছে, তো আমি এখন আবহাওয়া দপ্তর কি বলতে পারে, রিসেন্টলি বলছে যে ঢাকার মধ্যে নাকি বন্যার পানি ঢুকে পড়বে, তো তারা বলতে পারবে যে the weather forecast says there will be a huge surge, there will be a huge surge in flood during the next week। তার মানে কি ফিউচারে কোনো একটা ইভেন্ট ঘটতে যাচ্ছে। যদি আমি কোনো উইলিংনেস বলি যে I will go to Canada to pursue my master's degree, I will go to Canada to pursue my master's degree, I will take the vaccine of COVID-19 as soon as it is available, I will take the COVID-19 vaccine as soon as it is available। তার মানে কি obviously আমি ফিউচারের ইভেন্টের কথা বলতেছি। আচ্ছা, ফিউচার প্ল্যান ইন কেস অফ নিয়ারেস্ট ফিউচার, I am doing my homework this evening, watch out you are going to break the class। এখানে দেখেন আপনি চাইলে এটা ফিউচারে বলতে পারি, চাইলে আমি এটাকে সিম্পল ফিউচার সিম্পলও বলতে পারি, ফিউচার সিম্পলও চাইলে বলতে পারি। I will do my homework this evening, I will do my homework this evening। আমরা খেয়াল আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন কখন বলতাম যে আমি ফিউচারে কোনো কাজ করতে থাকবো, যে I am doing my homework this evening, এটাও চাইলে বলা যায়, চাইলে ফিউচার সিম্পলও বলা যায় I will do my homework this evening, এটাও বলতে কোনো সমস্যা হবে না আসলে, ঠিক আছে। আচ্ছা, এগুলি জাস্ট ইউসেজ আমরা দেখতেছি। এখন পরেরটা কি আছে, ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ, এটাতে কি বলছে, the future continuous can be used for predicting or guessing about the future events। একই টাইপের কথা। next Monday you will be working, মানে কি বলতেছে যে তুমি ফিউচারে কোনো কাজ করতে থাকবা, প্রেডিক্ট করতে থাকছে। হ্যাঁ, next week you will be working in Apple, next week I will be visiting my grandparents। আমি চাইলে কিন্তু এটাও বলতে পারি next week I will visit my grandparents, এটাও বলা যায় I will be meeting my grandparents, দুইভাবেই আসলে বলা যায়, খুব একটা অর্থের হেরফের হয় না। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্সটা কি এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আমি স্টার চিহ্ন দিয়ে রাখি। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স তখনই হয় সাপোজ আপনি বললেন যে তুমি আগামী সপ্তাহের মধ্যে কাজটা শেষ করে ফেলবে, আমার মনে হয় তুমি নেক্সট ইয়ারের মধ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলবে, আমার মনে হয় নেক্সট 2 মান্থসের মধ্যে কোভিড-19 এর ভ্যাকসিন চলে আসবে। তো এগুলা কি যে নেক্সট উইক বা নেক্সট 2 উইকস বা নেক্সট ইয়ারের মধ্যে একটা কাজ হয়ে যাবে। দেখেন ফিউচার একটা কথা বলতেছি কিন্তু কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। এইসব ক্ষেত্রে আমি চাইলে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করতে পারি, মানে কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে, সেসব ক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স হয়। কিরকম, I will have been here for 6 months on June 23rd, by the time you read this I will have
left. By next 3 months, Oxford University will have produced more than 50,000 doses of vaccines. মানে কি? By next 3 months, Oxford will have made 50,000 vaccine বা 5 লাখ ভ্যাকসিনের কথাই বলি। By next 3 months, Oxford will have made 5 lakh vaccines. মানে কি 3 months এর মধ্যে তারা কাজটা শেষ করে ফেলবে, হয়ে যাবে। তো তার মানে কি ফিউচার কোন ইভেন্টের কাজ যদি শেষ হয়ে যায় সেসব ক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করতে পারি। এখানে খেয়াল করেন, you will have finished your report by this time next week. You will have finished মানে কি নেক্সট উইকের মধ্যে তুমি তোমার রিপোর্টটা শেষ করে ফেলবে। আমি যদি কোনো ডিরেকশন দিতাম তাহলে কি বলতাম? by next week you will finish your report. by next week you should finish your report. কিন্তু আমি যখন বলছি না তুমি শেষ করে ফেলবে আমি জানি, তখন কি you will have finished your report. আচ্ছা, এরপর আমরা যাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা কি এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, স্টার চিহ্ন দিয়ে রাখি একটু। আচ্ছা, এটা বলতেছে যে আমার ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি বলতেছে যে বাই নেক্সট উইক তোমার কাজটা শেষ হয়ে যাবে। আমি যদি বলি বাই নেক্সট উইক তুমি এই কাজটা করতে থাকবে, বাই নেক্সট উইক এই কাজটা করতে থাকবে, দেখেন দুইটার মধ্যে ডিফারেন্স আছে। বাই নেক্সট উইক তুমি কাজটা শেষ করে ফেলবে, এটা একটা কথা। আর আমি যদি বলি বাই নেক্সট উইক তুমি কাজটা কন্টিনিউয়াসলি করতে থাকবে, তাহলে কি হবে? তখন কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখানে খেয়াল করেন, by 2030 I will have been living in London for 6 years, মানে কি আমি এখানে 6 বছর ধরে বসবাস করতে থাকবো। when I finish this course I will have been learning English for 20 years, মানে কি আমি কোর্স যখন শেষ করব তখন আমি কন্টিনিউয়াসলি 20 বছর ধরে ইংলিশ শিখতে থাকবো। ওকে, তার মানে বোঝা যাচ্ছে দুইটা ফিউচার পারফেক্ট যখন আমি বলতেছি তখন হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় কাজটা শেষ হয়ে যাবে, আর যখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলতেছি তখন কি একটা নির্দিষ্ট সময় পর কাজটা কন্টিনিউয়াসলি হইতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আর দেখানোর মতো তেমন কিছু নাই, আমরা একটু আগাই কি আছে। আচ্ছা, ছোট্ট একটা আরেকটা স্কিল বিল্ডার আছে, 3 মিনিট সময় করে ফেলেন, 3 মিনিটের মধ্যে শেষ করে ফেলেন, 3 মিনিট, দেন আমরা এটা সলভ করব।
আচ্ছা, আমরা তাহলে শুরু করি সলভ করাটা। বলেন একের অ্যান্সার কি দিছেন আপনারা? খুব ইজি ছিল স্কিল বিল্ডারটা। একের অ্যান্সার কি দিছেন? এনিওয়ান? একে তো ভাই মনে হচ্ছে যে কারেক্ট মনে হচ্ছে, যে যেমন আপনার যদি কাউকে যদি কোনো ট্যুর ডেস্টিনেশন মানে বলতে থাকি তোমার ভিজিট করা উচিত বা যাওয়া এই যে উচিত। নাফিস ভাই ঠিক বলছে, ইট ইজ স্প্রিং। আমরা কি শিখছি যে ফিউচারে কোনো ইভেন্ট বললে আর টাইম ক্লজ থাকলে কি হয়? প্রেজেন্ট সিম্পল, when it is spring, when it is spring। ঠিক আছে, দুই নাম্বারটাও সেম, it will get cold in the desert when winter comes, winter comes। ঠিক আছে, আচ্ছা তিন নাম্বারটা কি বলেন তো, ঠিক আছে নাকি রং? তিন নাম্বারটা এনিওয়ান? শারিয়ান নাফিস ভাই বসে ঠিক আছে, কারেক্ট। শুনেন as soon as টাও উপরের দুটো অনুযায়ী তো ঠিকই আছে। উপরের দুটো অনুযায়ী তো ঠিকই আছে। উপরের দুটো অনুযায়ী তো ঠিকই আছে। মানে এটা মানে উপরের ও দুটো যে রুলস, এটাতেও সেই রুলস। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ভেরি গুড। সেটা হচ্ছে as soon as টাও টাইম ক্লজের মার্কার, এবং আমি যেহেতু ফিউচারে কথা বলতেছি, as soon as you learn to swim I will take you to our cabin at the lake। সো এটাও কারেক্ট, এর কোনো ভুল নাই। চার নাম্বারটা কি আছে, ঠিক আছে কিনা বলেন তো কেউ? চার নাম্বারটাকে পারবেন? এনিওয়ান? আচ্ছা, এটা রুলটা আপনি একটু খেয়াল করেন। আমরা কি বলছিলাম, যদি আমরা ফিউচারে কোনো ইভেন্ট বলি, তাই না? আমি মাঝে মাঝে বলি না যে টুমরো আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড, টুমরো আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড। এটা কি আসলে ফিউচারের কথা বলতেছি না? ফিউচারের কথা, কারণ আমি চাইলে কিন্তু দুই ভাবে ইউজ করতে পারতাম। টুমরো আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড, রাইট? আচ্ছা, চাইলে আমরা এটাকে এভাবে লিখতে পারতাম না? টুমরো I will meet my friend। ঠিক আছে, আচ্ছা এই যে জিনিসগুলা গোয়িং টু মিট এবং উইল মিট, দুইটা কিন্তু অলমোস্ট দ্য সিমিলার মিনিং ক্যারি করে। আমরা কিন্তু বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন দেই, যদি আমার কোনো কিছু ফিক্সড হয়ে আছে, আমি কিছু একটা করব আজকে বিকালে বা কালকে করব, তখন চাইলে আমরা একে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারি। সেম কাজটাই কিন্তু আমি করছি, টুমরো আই এম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড। সমস্যা হচ্ছে গিয়ে কি, এই কথাটাও তো আসলে ফিউচারই বোঝাচ্ছে, তাই না? এইসব ক্ষেত্রে আমাকে টাইম ক্লজের মার্কারটাও খেয়াল করতে হবে। কিরকম? when, এবার আমরা এক্সাম্পলটা দেখি, when the children are going to visit, right? এটাকে আমরা চাইলে ফিউচারে কি বলতে পারতাম? when the children will visit, right? এখন খেয়াল করেন, দুইটাই কিন্তু ফিউচারে কথা বলতেছে, তাই না? তার মানে কি, আসলে আমি এখানে ফিউচার ক্লজটা ইউজ করতে পারবো না। সবসময় মনে রাখবেন when, as soon as, before, until, after এগুলোর সাথে গোয়িং টু কখনো ইউজ হবে না। গোয়িং টু কখনো ইউজ হবে না। আপনাদের খাতায় যদি নোটবুক থাকে সাথে লিখে রাখেন, এই টাইম ক্লজের মার্কারের ক্ষেত্রে যদি আমি ফিউচারে কোনো ইভেন্ট বুঝাইতে চাই, তাহলে গোয়িং টু আমি ইউজ করতে পারবো না। গোয়িং টু, ঠিক আছে? আমি যদি বলি আই উইল মিট মাই প্যারেন্টস, আমি এটাকে চাইলে বলতে পারি কি আই এম গোয়িং টু মিট মাই প্যারেন্টস। সো নোটবুকে অবশ্যই লিখে রাখেন, টাইম ক্লজের মার্কারের সাথে যদি আমি ফিউচারে কোনো কথা বলতে চাই, তাহলে সেখানে গোয়িং টু ইউজ করতে পারবো না। টাইম ক্লজের মার্কারের সাথে যদি ফিউচারে কোনো ইভেন্ট বলতে চাই, তাহলে সেখানে গোয়িং টু ইউজ করতে পারবো না। সো এটার কারেক্ট অ্যান্সার হবে when the children visit their grandmother। বুঝা গেছে? এনি কনফিউশন? কারো কি কোনো কনফিউশন আছে? ওকে ফাইন, তাহলে কারো কোনো কনফিউশন নাই। 5 নম্বরের অ্যানসারটা কি হবে বলেন তো? 5 নম্বরটা এটা কি ঠিক আছে নাকি রং? শারিয়া নাফিসা বলছে কারেক্ট মনে হচ্ছে। হ্যাঁ, কারণ কি when Bruce
ভিজিটস হিম টুমরো মানে কি ফিউচারে কথা বলতেছে, কিন্তু আমার একটি প্রেজেন্ট সিম্পল হয়েছে না, সো এটাও কারেক্ট। সো টেন্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা ব্যাপার হচ্ছে, যদি আপনি একটু খাতায় লিখে রাখেন, সেটা হচ্ছে এক, টাইম ক্লজ বোঝাটা, পাস্ট পারফেক্ট বোঝাটা, এবং ফিউচারের ক্লজ গুলা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা জিনিস বোঝা। একটু লিখে রাখেন খাতার মধ্যে। প্রথমত টাইম ক্লজ, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি হচ্ছে পাস্ট পারফেক্ট, এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। ফোর্থ হচ্ছে ফিউচারের পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো আমরা চাইলে খুব ইজিলি ধরতে পারি, বাট এই চারটা জিনিস একটু কনফিউশন ক্রিয়েট করে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার ছোট্ট একটা টেস্ট আছে। আপনাদের কাছে কি সবার কাছে কি লেকচার আছে? আচ্ছা, আমরা এখান থেকে একটা একটা করে শুরু করি। যে দুইটা দেওয়া আছে, 2 মিনিট সময়, সবাই সলভ করেন তো। আমরা এবার আর কি একদম লাইভেই সলভ করব। আমরা লাইভে যাই, দুইটা 2 মিনিটের মধ্যে সলভ করেন, দেন আমরা এটা সলভ বলতেছি। আমরা একদম সবাই আর কি অ্যালার্ট থাকেন, আমি যে কাউকে জিজ্ঞাসা করতে পারি। পার্টিসিপেন্ট কে কে আছে? যারা যারা আছে যে কোনো কাউকে আমি জিজ্ঞাসা করতে পারি। ইন্টারেক্টিভ করি ক্লাসটাকে একটু। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। বলেন একের অ্যান্সার কি হবে? কে বলতে পারবেন একের অ্যান্সার? দেখি কাকে জিজ্ঞাসা করি। ভাইয়া ডি তে ভুল আছে মেবি। আচ্ছা দাঁড়ান, হ্যাঁ সবাইকে সুযোগ দিন। নূর আবিদুল্লাহ ভাই আছেন? জি ভাই আসি ভাই, জি ভাই আসি ভাই। এখানে হচ্ছিল হি উইল বি রেডি ইন 30 মিনিটস বা এরকম কিছু একটা হবে। হি রেডি কথাটাকে কেমন জানি শোনা যাচ্ছে। ভেরি গুড ভেরি গুড, কিন্তু এখানে আপনি ধরতে পারছেন ভুলটা কোথায়। আপনার এক্সাক্টটা কি হবে? আচ্ছা 1 মার্ক পাবেন, কিন্তু কথা হচ্ছে আপনি যদি একটু জেনে নেন তাহলে একটু ভালো হয়, তাই না? জি ভাই, জি ভাই। যে আমরা সাবজাংটিভ পড়ছিলাম না, সাবজাংটিভের কথা খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ সাবজেক্টিভ। ও হ্যাঁ, সাজেস্টেড দ্যাট হি রেডি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হি রেডি না, এটা হবে হি বি বি রেডি। রেডি, বি রেডি, কারণ রেডি তো ভাই ভার্ব না। না, এটা যদি ভার্ব হইতো তাইলে হইতো আর রেডি হওয়াটাকে বোঝাচ্ছে, তাই না? হি গেট, আমরা চাইলে এটা বলতাম হি গেট রেডি, হি গেট রেডি, এটাও বলতে পারতাম, তাই না? জি হি ভাই, গেট রেডি এটাও বলতে পারতাম, বা হি বি রেডি এটাও বলা যায়। ওকে, জি ভাই। এটা হচ্ছে এক অ্যানসার। 2 নাম্বারটা বলেন।
2 নাম্বারটা ভাইয়া হচ্ছিল ঠিকই আছে, কারণ 6 স্টোরিজ হাই, এটা হচ্ছিল আচ্ছা, এক মিনিট, 6 তলা ভবন বিশিষ্ট বিল্ডিং। এক মিনিট ভাই, মাসুদ রানা ভাই, গেটস হবে না, এটা হবে গেট। সাবজাংটিভের রুল হচ্ছে যে ভার্বের একদম হ্যাঁ বেস ভাই, ফর্ম, হ্যাঁ। ঠিক আছে, একদম বেস ফর্ম বসাইতে। ওকে ভাই, ওকে। আচ্ছা 2 নম্বরটা ভাই বলেন, 6 স্টোরিজ হাই এটাই হচ্ছিল সাবজেক্ট। তো সাবজেক্ট যেহেতু এটা 6 তলা বহুতল বিশিষ্ট ভবন, মাঝখানে হচ্ছিল অ্যাপোজিশন, তারপরে হচ্ছিল আমার বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব দিয়ে আমি হচ্ছিল ওইটাকে ডিসক্রাইব করব। সো হচ্ছিল বাকিগুলা আর কি বসালে একদমই মেলে না। সো আমি এই হবে মেবি। এটা আমি আসলে অনেক আগে সলভ করছিলাম, যার কারণে মনে আছে। হ্যাঁ মনে আছে, কিন্তু তা আপনি ভুল সলভ করছেন। আচ্ছা আচ্ছা, সেটা আমি আপনাকে বুঝাই দেব। ভাই এটা হ্যাঁ, সি এটা অ্যান্সার আনসার। হচ্ছে সি। ভেরি গুড। কারণ কি আমি আপনাকে বলি, 2-3টা ঝামেলা আছে। হ্যাঁ, 6 stories high with portholes for eyes and a spiral staircase in each hind leg। এটাকে একটা মডিফাইং কিছু একটা বলতেছেন, কোন একটা হ্যাঁ পার্টকে 6 তলা ভবন বিশিষ্ট সম্পর্কে বলতেছে নাকি? এবং স্টেয়ারকেস। ঠিক তারপরে তাহলে কি আসতে হবে? তারপরে আমার বিল্ডিং এর কথা আসতে হবে, কিন্তু এখানে দেখেন একটা ভার্ব চলে আসছে, এটা অক্সিলারি ভার্ব, যেটা আমি আসলে চাইলেও আনতে পারবো না। এই পার্টটার পরে ঠিক যাকে মডিফাই করতেছে তাকেই আনতে হবে, আমি এখানে আসলে কোনো অক্সিলারি ভার্ব আনতে পারবো না। আমি যদি বলি দ্য ফ্যাট গাই কমা সৌরভ ইজ দ্য টিচার অফ ক্যাপস্টোন, তাহলে কিন্তু ঠিক আছে। আমি যদি বলতাম দ্য ফ্যাট গাই ইজ সৌরভ এন্ড হি ইজ দ্য টিচার অফ ক্যাপস্টোন, তাহলে ঠিক ছিল। কিন্তু আমি কি বললাম, দ্য ফ্যাট গাই কমা সৌরভ হি ইজ দ্য টিচার অফ ক্যাপস্টোন, তাহলে কিন্তু ঠিক হচ্ছে না। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেখাই। সাপোজ বলেন দ্য ফ্যাট গাই সৌরভ ইজ দ্য টিচার অফ ক্যাপস্টোন। সাপোজ এরকম একটা কথা বলা আছে, দেখেন দ্য ফ্যাট গাইটা কাকে রেফার করতেছে? সৌরভকে। সৌরভ ইজ দ্য টিচার অফ ক্যাপস্টোন। কিন্তু আমি যদি এটা লিখি দ্য ফ্যাট গাই ইজ সৌরভ, তাহলে কি আর মিললো? তাহলে আবার বলতে হয় ইজ সৌরভ এন্ড হি ইজ দ্য টিচার অফ ক্যাপস্টোন। সেম ভাবে এখানে এই ঝামেলাটা ক্রিয়েট হয়েছে। এখানে যেটা আমি করতে চাইছিলাম, আমি একটা মডিফাইং ফ্রেজ ছিল এখানে 6 stories high, এটা কিন্তু একটা ফ্রেজ, মডিফাইং ফ্রেজ, এখানে কিন্তু কোনো ক্লজ না। এটা কাকে রেফার করতেছে? একটা বিল্ডিং কে। সো অবভিয়াসলি ইজ হবে না, এটা বাদ। সিন্স 1881 এটাও বাদ। টাওয়ারিং ওভার মার্কেট সিটি, এটা তো একটা বিল্ডিং এর নাম আসতে হবে আমাকে, সো এটা আমি বলতে পারতেছি না। সো অ্যানসার বাকি থাকে শুধুমাত্র সি, দ্য এলিফ্যান্ট শেপড বিল্ডিং নোন অ্যাজ লুসি। আরেকটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে সিন্স 8081 না, সেটা কি আমাকে পারফেক্টে রাখতে হবে? সেখানে কি ছিল? টাওয়ার ওভার পাস্ট সিম্পলে। এখানে দেখেন পাস্ট প্রেজেন্ট পারফেক্টেই আছে। দুইটা ডিফারেন্স কি বোঝা গেছে? হ্যাঁ জি ভাই, জি ক্লিয়ার? জি ভাই, জি ভাই। কারো কোনো কনফিউশন? আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই, তাহলে আমরা পরের পার্টে যাই এবার তাহলে, ঠিক আছে? আচ্ছা, এখানে 3 4 5 5টা দেওয়া আছে, 5টা 2 মিনিট সময়, ঠিক আছে? 2 মিনিটের মধ্যে সবাই সলভ করেন, জাস্ট 2 মিনিট। রাহাত আল রক্সি ভাই কি আছেন? রাহাত আল রক্সি, জি ভাই আছি।
আচ্ছা আপনি সলভ করেন, আপনার সাথে আমরা ডিসকাস করব, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা শুরু করি। ভাই বলেন 3 এর অ্যানসার কি দিবেন? 3 হ্যাঁ এ মনে হচ্ছে এ। হ্যাঁ, ভেরি গুড। পিপল হু আর অ্যাগ্রেসিভ ইন নেচার টেন্ড টু বি অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড। কারণ কি দেখেন, অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড এটা পার্সনের ক্রাইটেরিয়া, তাই না? অ্যাগ্রেসিভটা একটা পার্সন সম্পর্কে বলতেছে। বাকিগুলো দেখেন, হ্যাভ অ্যাগ্রেশন ইন নেচার, অ্যাগ্রেশনটা তার নেচারের মধ্যে একটা গুণের কথা বলতেছে, কিন্তু অ্যাগ্রেসিভ কিন্তু সে নিজে। হ্যাভ বিন অ্যাগ্রেসিভ দরকার নেই এত বড় করে, হ্যাভ অ্যাগ্রেসিভ এটা ভুলি, ঠিক আছে? সো অ্যানসার হচ্ছে এ। 4 এর অ্যানসার কি দিবেন? 4 এর অ্যানসার কি হবে সি। ভেরি গুড। Has despite the election blah 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 the status of women in Bangladesh has changed, মানে কি বর্তমানে সেটা চেঞ্জ হইছে, তাই না? From the last century has changed little from the last century। বাকিগুলো দেখেন is little changed না, চেঞ্জটা তো আসলে কন্টিনিউয়াস বা এই পর্যন্ত হয়ে আসছে। আমরা কি শিখছিলাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কখন হয়? যখন আমার পাস্টে কিছু শুরু হয়েছে এবং এখনো সেটা অনগোয়িং, তাই না? সেসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। বাকিগুলো দেখেন ইজ এগুলো আমি বাদ দিলাম। হ্যাজ চেঞ্জ লিটল ফ্রম নাও ইট হ্যাজ বিন ইন, সো এটার অর্থই হবে শুধু সি। 5 নাম্বারটা কি দিবেন? 5 নাম্বারটা দিয়েছি ভাই সি। আচ্ছা এখানে যেটা হচ্ছে ভাইয়া, আমাকে একটু জিনিস বুঝতে হবে। হ্যাঁ, আপনি হয়তো ছোট করতে চাইছেন সেন্টেন্সটাকে, বাট এটা আসলে অ্যানসার হচ্ছে ইন। শি নেভার হ্যাজ ডান এন্ড শি নেভার উইল ডু। কারণ কি আমি আপনাকে বলি, হ্যাজ দিলে ডান হবে এবং উইল দিলে ডু হবে। এই জন্য জিনিসটাকে আপনাকে না একদম ক্লিয়ারলি মেনশন করতে হবে। আমি যদি বলি শি নেভার হ্যাজ এর পর কি আমি ডান দিব না ডিড দিব কি দিব, এটা কিন্তু আসলে কনফার্ম না, ঠিক আছে? এই জন্য সেন্টেন্সটাকে ক্লিয়ার এবং অ্যাপ্রোপ্রিয়েট রাখার জন্য আমাকে আসলে ডানটা ইউজ করতে হবে, কারণ দুইটার কিন্তু সেন্টেন্সের টেন্স সেম না, কিন্তু বুঝা গেছে? দুইটা সেন্টেন্সের টেন্স কিন্তু সেম না। আমি অর্থ ঠিক আছে, কারণ আমি কি বলছি, সে এখন পর্যন্ত কোনো খারাপ কাজ করে নাই, ফিউচারেও করবে না। সো টেন্স যেহেতু ঠিক নাই, তো ওয়ার্ডের ফরম্যাট অবশ্যই চেঞ্জ হবে। তো এই জিনিসটাকে একদম ক্লিয়ার এবং ভিজিবল রাখার জন্য আমাকে ই অপশনটা চুজ করতে হবে। সিটা কনসাইজ, কিন্তু ইটা কোনো কনফিউশন আর ক্রিয়েট করবে না। শি নেভার হ্যাজ ডান এন্ড শি নেভার উইল ডু। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, ইতে যে সি যে দুইবার আসলো, এটা একটা মানে রিডান্ডেন্সি বা একটু খারাপ হয়ে গেল না? আপনি চাইলে বাদ দিতে পারেন, কিন্তু যেহেতু এর চেয়ে বেটার অপশন নাই আর কোনো, এই জন্য আপনাকে এটাই রাখতে হবে। আপনি যদি বলতেন শি নেভার হ্যাজ ডান এন্ড নেভার উইল ডু, আপনার কোনো আমি তাই ভাবছিলাম, আমি একটাও ঠিক নাই। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা এখানে একটা তো চুজ করতেই হবে, তাই না? আচ্ছা একটা চুজ করতেই হবে। ওকে, শি নেভার হ্যাজ ডান, আর উইল নেভার কখনো হয় না, নেভার উইল হয়। শি নেভার উইল ডু। ওকে, আচ্ছা পরের পার্টে যাই আমরা। এরপরে কি আছে দেখি, আর কোনো কিছু আছে কিনা। আচ্ছা এখানে অল্প কিছু এক্সাম্পল আছে, আমরা করে ফেলি। 6 7 8 9 10 পাঁচটা আছে, 3 মিনিট সময় করে ফেলেন। 6 7 9 10, 8 নাম্বারটা নাই এখানে। 6 7 9 10 চারটা, 3 মিনিটের মধ্যে করে ফেলেন। এরপরে আমরা র্যান্ডম কারোর সাথে কথা বলবো।
10 নাম্বারটা আমরা অলরেডি একবার করছি, তো 6, 7 আর 9 নাম্বারটা করলেই হবে। ঠিক আছে, শাহরিয়ার নাফিস ভাই কি আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা, 6, 7, 9 নাম্বারটা কি করা হয়েছে আপনার? 8 নাম্বার তো খুঁজে পাচ্ছি না ভাইয়া। 8 নাম্বার বাদ দেন, 9 নাম্বার করেন। 8 নাম্বার নাই এখানে। জি ভাইয়া। 6, 7, 9 করা হয়েছে? 6, 7, 9। জি ভাইয়া। আচ্ছা, বলেন তো 6 এর অ্যান্সার কি হবে? আমি 6 এর অ্যান্সার দিছি ডি, হ্যাড ইনাফ অফ হিজ বুক। আচ্ছা, আই হ্যাড ইনাফ। আচ্ছা, জিনিসটা হচ্ছে কি দেখেন, after spending hours listening to his boring jokes, I cracked under pressure and said to my friend, I cracked under pressure. একজন মাসুদ রানা ভাই বলছে বি। আচ্ছা, আমি বলতেছি ভাই আপনাকে, কারোটাই হয় নাই, এটা একটু আপনাদের শিখতে হবে একটা জিনিস। শাহজাহান হোসেন বলছেন সি, আপনারটা কারেক্ট। আচ্ছা, আশরাফ নাহার আপু বলছে নাকি ভাইটা সি, ওকে ফাইন। আচ্ছা, অনিন্দিতা আপু বলছে সি, ভেরি গুড, আপনারা কারেক্ট ধরতে পারছেন। এটা কেন হবে সি আমি আপনাদেরকে বলতেছি। I cracked under pressure and said to my friend, এটা তো past simple, রাইট? এটা কোনো ঝামেলা নেই। তার মানে কি, আপনি বোরিং জোকসটা কিন্তু আপনার উপর এফেক্টটা কিন্তু তার আগে ফেলছে। আপনি প্রেসারে ক্র্যাক করছেন তারপরে, কিন্তু তার এফেক্টটা কিন্তু অনেকক্ষণ আপনি শুনছেন আগে, এবং তার এফেক্টটা অনেকক্ষণ ধরে তার আগে আপনার হচ্ছে। তার মানে কি, দুইটা ঘটনাই পাস্টে হয়েছে। একটা পাস্ট সিম্পল যেটা ক্র্যাকড আন্ডার প্রেসার এবং সেড টু মাই ফ্রেন্ড, এবং তার আগের পার্টটা হবে কি তাহলে পাস্ট পারফেক্ট। এখন আপনাকে একটা জিনিস শিখাই। আমি যদি বলি আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, রাইট? নরমালি তো আমরা এটাই বলি, তাই না? আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ। কিছু কিছু সময় আমি চাইলে এটা এভাবেও লিখতে পারি, সরি, আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, রাইট? চাইলে আমি এটা এভাবে লিখতে পারি, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। মানে হচ্ছে যে প্রিন্সিপাল যে ভার্বটা আছে মানে ইটেন, সেটাকে আমি চেঞ্জ করে হ্যাভ বা হ্যাড দিয়ে আমি এটাকে রিপ্লেস করে দিচ্ছি। এভাবে আমি চাইলে গ্রামারে ইউজ করতে পারি বা সেন্টেন্স মেকিং ইউজ করতে পারি। আই হ্যাভ ইটেন মাই লাঞ্চ, আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ। আমি এছাড়া আরো এক্সাম্পল যদি দেই, যেমন মনে করেন আমি বলি আই হ্যাভ achieved success in IBA exam, এটাকে যদি আমি লিখতে চাই, I have had success in IBA exam। দেখেন, এক জায়গায় আমি ইটেনের পরিবর্তে হ্যাড মানে কোনো কিছু গ্রহণ করাকে বোঝাচ্ছে, অ্যাচিভটাও কি কিছু গ্রহণ করা, তাই না? ওইটার ক্ষেত্রে আমি চাইলে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল যেটা হ্যাড সেটা ইউজ করতে পারতেছি। আমি যদি অন্য টেন্সের কথা বলি, আপনারা চাইলে এক্সাম্পল গুলো লিখে রাখেন খাতার মধ্যে, হ্যাঁ?
যদি আমি অন্য এক্সাম্পলের কথা বলি, সাপোজ ধরেন আমি বললাম যে I had eaten my lunch before I went to office. ঠিক আছে, I had eaten my lunch before I went to office. আমি চাইলে এটাও বলতে পারি I had my lunch before I went to office. বুঝা গেল? দেখেন had eaten মানে কি past perfect এর জায়গায় কিন্তু আমি ইউজ করছি কি had। এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন নাই? তাহলে আমি 6 নাম্বার এক্সাম্পলটা আমি এটা চেঞ্জ করে দেখাই। কি বলছে যে I cracked under pressure and said to my friend that I had যদি বলি enough of his jokes, right, for one day. আমি যদি এটাকে চাইলে চেঞ্জ করে দেখতে চাই তাহলে কি হতো I had listened enough of his jokes for one day. বুঝা গেল এবার? জি ভাইয়া। কোনো কনফিউশন? মানে আমি চাইলে আসলে অনেক সময় আমাদের যে অক্সিলারি ভার্বটাকে প্রিন্সিপাল ভার্ব ইউজ করে এভাবে লিখতে পারি। I have had, I had, মানে কি I had বলতে কি বোঝাচ্ছে? I had listened enough of his jokes for one day. কারো কোনো কনফিউশন? যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞাসা করতে পারেন, এটাতে কনফিউশন থাকতেই পারে। মাসুদ রানা ভাই কি বুঝতে পারছেন? যারা যারা আচ্ছা ভাই, লিখছিলেন এটা দেখ এমন একটা প্লট হতো যে লাস্টে আমি ওয়ান ডে খেয়াল করি, আমি ভাবছি টুডে, মনে করেন যে লাস্টে ওয়ান ডে না থেকে টুডে লেখা আছে। এন্ড প্লটটা এরকম যে আমি কোনো ফ্রেন্ডকে বলতেছি যে আমি ওর জোকস স্ট্যান্ড আপ কমেডি দেখে আসছি, এন্ড দেন আই হ্যাভ এনাফ অফ হিজ জোকস ওকে ফর টুডে। তো টুডে যদি থাকতো তাহলে কি করতাম? হ্যাঁ, তাহলে বলতে I have had enough of his jokes today. I have listened enough of his jokes today. I have listened I have listened enough of his jokes today. I have listened enough jokes of his today. I have listened his enough jokes today. যেমন যেভাবে বলতে চান, আমি যদি আমি লিখেই দেখাই, সাপোজ আমি এখানে লিখলাম have listened enough of his jokes today. দেখেন I have listened মানে কি প্রেজেন্ট পারফেক্ট হইছে না? হ্যাঁ ভাইয়া। আমি চাইলে এটা বলতে পারি I have had enough of his jokes today, মানে লিসেন্ড এর পরিবর্তে মানে আর কি পার্টিসিপল যে ফর্মটা আছে ওটার পরিবর্তে had ইউজ করতে পারতাম, কোনো সমস্যা নেই। তাহলে ভাই এখানে যদি আমি লিসেনটা না লিখি, যে আই হ্যাভ, ধরেন যে নরমাল কোনো সেন্টেন্স আগেরটুকু কিছুই নেই, তাহলে I have enough of his jokes today. I have enough of your, আমি এটাও বলতে পারতাম যে I have টা সাধারণত না আসে I had enough of his jokes today. I had enough of his joke today মানে I listened, এই listened এর পরিবর্তে আমি চাইলে আসলে had টা ইউজ করতে পারি। I have enough না, I had enough of his jokes today মানে I listened বোঝাচ্ছে, মানে listened এর পরিবর্তে আমি আসলে had টা ইউজ করতেছি। I had enough of his jokes today। এটাকে যদি আমি সিম্পল ভাষায় লিখি, apart from this example 6 number 6, আমি যদি বলতে নরমাল একটা সেন্টেন্স শুধু লাস্টের টুকু, মাই ফ্রেন্ড পর্যন্ত সেন্টেন্সে কিছু আমি ভাবছি নরমালি কোন এক্সপ্রেশন যখন আমরা বলি তখন যদি সিঙ্গেল একটা সেন্টেন্স থাকে যে আই ড্যাশ এনাফ অফ হিজ জোকস ফর টুডে। হ্যাঁ ঠিক আছে, আমি কি বলতাম I listened enough of his jokes today, তাই না? এটাই বলতাম। রাইট listened এর পরিবর্তে আমি had টা ইউজ করলাম শুধুমাত্র, মানে এটা ইনফরমালি বা ফর্মালি অনেক জায়গায় ইউজ করা যায়, দ্যাটস ইট। তখন আর have had বলতাম না, শুধু had ইউজ করতাম। ওকে ভাই, হ্যাভ ইউজ করা যাবে না এই তো? না, হ্যাভ তো I have enough of his jokes today, এটা কি শুনতে তো কেমন লাগে তাই না? নো এটা হয় না, I had enough of his jokes have এর পরিবর্তে কি I listen কি হবে? I listen enough of his jokes today কে কখনো বলতেন আপনি? লিসেন কিন্তু শুধুমাত্র বলতেন না, I listened বলতাম, রাইট? এইজন্য ওকে ভাই, বুঝতে পারছি, গট ইট। তাহলে সবার ক্লিয়ারিং হোপফুলি। হ্যাঁ আচ্ছা, 7 নাম্বারটা কি হবে বলেন তো ভাই? কার সাথে জানি কথা বলতেছিলাম? শারিয়ান নাফিস ভাই না? জি ভাই। ওকে
বলেন তাহলে 7 এর অ্যান্সার কি হবে? ভাই আমি অ্যান্সার করছি ওয়াজ লিসেনিং। ভেরি গুড। কারণ কি আমার কাজটা আমি সকালবেলায় শেষ হয়ে গেছে এবং কন্টিনিউয়াসলি করতেছিলাম, তাই না? সো অবভিয়াসলি আই ওয়াজ লিসেনিং টু আ গ্রেট রেডিও শো অন দা ওয়ে টু ওয়ার্ক টুডে মর্নিং। শেষ, ইজি। আচ্ছা 9 নাম্বারটা কি হবে বলেন তো? এটা কি পারছেন বলেন? ভাই আমি 9 নম্বর অ্যান্সার করছি হ্যাভ ফেল্ট। ভেরি গুড, এক্সিলেন্ট। কারণ কি পাস্ট সেভারাল ইয়ার্স, ওভার দা পাস্ট সেভারাল ইয়ার্স বলছে না, মানে কি এখনো চলে আসতেছে। আমরা কি শিখছিলাম যে আই হ্যাভ লিভড ইন ঢাকা সিন্স 1984। ওভার দা পাস্ট সেভারাল ইয়ার্স বা ওভার দা ফিউ ইয়ার্স এরকম থাকলেই ধরে নেবেন যেটা প্রেজেন্ট পারফেক্ট হওয়ার চান্সেস আর ভেরি হাই। এটা হবে হ্যাভ ফেল্ড। উইথ দ্য গভর্নমেন্ট ফান্ডিং ফর দ্য আর্টস ডুইনলিং ইভেন দ্য মেজর অর্কেস্ট্রাস। দেখেন উইথ দ্য গভর্নমেন্ট ফান্ডিং মানে ফান্ডিংটা কিন্তু এখনো সে করে যাচ্ছে। তার মানে কি ওভার দ্য পাস্ট সেভারাল ইয়ার্স সে কিছু একটা ফেল করছে, তার মানে কি হ্যাভ ফেল্ড। ঠিক আছে? জি হ্যাঁ। 10 নাম্বারটা তো আমরা করেই ফেলছি আগে, তো 6, 7 আর 9 আমাদের শেষ। আই হোপ কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা 8 নাম্বারটা এবার করেন। এই যে 8 নাম্বারটা আমি এখানে দিছি, 8 নাম্বারটা কেউ করে ফেলেন। 2 মিনিট 1 মিনিট সময় করে ফেলেন 8 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বলেন শাহরিয়ার নাফিস ভাই কি অ্যান্সার দিছেন? অনেকে বলছে ই, তাই না? আচ্ছা ভাই আমার কাছে ডি মনে হচ্ছে। ডি।
আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার ই। কারণ কি আমি বলি, দ্য বোর্ড রিভিউইং দ্য কারিকুলাম, বোর্ডটা তো হচ্ছে সিঙ্গুলার তাই না, তো অবভিয়াসলি হ্যাজ ফাউন্ড হবে, হ্যাভ ফাউন্ড হবে না তাই না, হ্যাভ যেগুলো আছে ওগুলো বাদ যাবে, তো এ আর বি আমি বাদ দিয়ে দিতে পারলাম। সি ডি আর ইর মধ্যে ঝামেলা আছে, সি তে দেখি কি সমস্যা, the board reviewing the curriculum has found numerous courses that become কি হবে নাকি that have become হওয়া উচিত, এটা অলরেডি আউটডেটেড হয়ে গেছে, সো এখানে একটা হ্যাভ এর উপস্থিতি নাই, সো এখানে আমি এটা বাদ দিয়ে দিলাম। ডি আর ইর মধ্যে দেখেন ডি আর ই অলমোস্ট দ্য সেম, এখানে শুধু দ্যাট ইজ রিভিউইং আর এখানে হচ্ছে রিভিউইং। দেখেন দ্য বোর্ড দ্যাট ইজ রিভিউইং দ্য কারিকুলাম বলাটা আর দ্য বোর্ড রিভিউইং দ্য কারিকুলাম বলাটা সেম কথা, এটাকে রান অন সেন্টেন্স বলে। হ্যাঁ, দ্য বোর্ড রিভিউইং দ্য কারিকুলাম, the player playing with the boy, the player the Pep Guardiola coaching Man City players, তার মানে এটা টোটালটা একটা রান অন সেন্টেন্স। দ্য বোর্ড রিভিউইং দ্য কারিকুলাম মানে কি দ্য বোর্ডটা যেটা রিভিউ করতেছে সেটার কথাই বলতেছে, তো সেখানে আমার দ্যাট ইজটা দ্যাট ইজ আনলে ভুল হবে না, কিন্তু সেন্টেন্সটা একটু বড় হয়ে যায়। দ্যাট ইজটা বললে ভুল হবে না, কিন্তু সেন্টেন্সটা একটু ভুল হয়ে যায়, ঠিক আছে। সো আর ভাইয়া হ্যাভ বিকেম লেখা ভাইয়া তো। ডিতে তো ভাইয়া বিকাম হবে না, রাইট রাইট। হ্যাঁ বলেন। ডিতে ভাই ডি হ্যাঁ ভাইয়া ডিতে তো হ্যাভ এর পরে বিকাম হবে, বিকেম আছে। হ্যাঁ বিকেম আছে, এটাও বিকাম হবে, দ্যাট হ্যাভ বিকাম। অনিন্দিতা আপু কি কিছু বলতেছিলেন? এইটাই ওই যে হ্যাভ এর পরে বিকেম আছে এটা। হ্যাঁ এটা বিকাম হবে। হ্যাঁ শুধু একটাই সমস্যা, আমি আচ্ছা, যেটা বললাম। বলেন। সৌরভ ভাই, একটা কোশ্চেন ছিল, ধরেন যে সাপোজ এরকম থাকার পসিবিলিটি নাই, যদি মানে ডিটাকে আমি যদি বিকেম এর জায়গায় বিকাম লিখতাম, হ্যাঁ বিকাম, হ্যাঁ তাহলে ফুল সেন্টেন্সটা কারেক্ট হতো কিনা? হ্যাঁ সেন্টেন্সটা কারেক্ট হইতো, আমি তো এটাই বললাম যে দ্যাট ইজ থাকলে সেন্টেন্সটা কারেক্ট হইতো, কিন্তু আমার কনসাইজ দরকার, আমার দ্যাট ইজটা আনার দরকার খুব একটা নাই। আমি যদি বলি দ্য কোচ ট্রেনিং ম্যান সিটি প্লেয়ার্স ইজ পেপ গার্দিওলা, ঠিক আছে, দ্য কোচ ট্রেনিং ম্যান সিটি প্লেয়ার্স ইজ পেপ গার্দিওলা মানে কি যে কোচটা ট্রেনিং করাইতেছে, একবারে বলে দিলে খুব একটা ঝামেলা নাই আসলে, এগুলোকে রান অন সেন্টেন্স হিসেবে আমরা অনেক সময় কাউন্ট করতে পারি। সো ডিটাও কারেক্ট হইতো, বাট আমার ইটা কনসাইজ, সো এটাই কারেক্ট হইতো। ওকে, সো অ্যান্সার ই। আচ্ছা এরপরে কি আছে আমরা একটু দেখি। আচ্ছা 11, 12, 13 এটা 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলেন সবাই, জাস্ট 2 মিনিট সময়, 2 মিনিট।
আচ্ছা, আমার মনে হয় হয়ে গেছে সবাই। আচ্ছা, এবার বলেন তো একের অ্যান্সার কি দিয়েছেন আপনারা? 11 অ্যান্সার এনিওয়ান? ভাইয়া সি দিয়েছি। সি, কারণ কি দে হ্যাভ বিন হবে, তাই না? Results of an experiment are not usually accepted until they have been duplicated, মানে এখন পর্যন্ত করা হয়নি। They have been duplicated in other laboratories. 12 কি হবে বলেন তো? ভাইয়া এ দিয়েছি আর কি। এটা কারেক্ট কি হবে তাহলে? হ্যাড। এটা পাস্ট হবে, হ্যাড। এটা শুধু নরমালি কেন কি পাস্টের কথা যেহেতু বলতেছে, এটা আগে চলে গেছে, তাই না? শুধু এটা পাস্ট সিম্পলে বললেই হবে। ম্যাজিক ইন ফিকশন হ্যাড এ রেনেসা ইন দ্য পাস্ট ডিকেড। যদি ওভার বলতো, ওভার দ্য পাস্ট ডিকেড, তখন আমি হয়তো বা পারফেক্টলি কিছু একটা চিন্তা করতাম, কিন্তু ইন দ্য পাস্ট ডিকেড যেহেতু বলছে মানে কি শেষ, এখানে কাহিনী। সো হ্যাড এ রেনেসা ইন দ্য পাস্ট ডিকেড উইথ দ্য সাকসেস অফ রাইটার্স সাচ অ্যাজ জে.কে. রাউলিং এন্ড ফিলিপ পুলম্যান। 13 অ্যান্সার কি হবে বলেন তো? বি। না, এনিওয়ান? কেউ পারবেন না? কেউ পারবেন না? আচ্ছা, হি হ্যাড নো ইনক্লিং, এটা কি টেন্স বলেন তো? হি হ্যাড নো পাস্ট ইনক্লিং, ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? পাস্ট সিম্পল টেন্স, রাইট? জি। পাস্ট সিম্পল টেন্স, ভেরি গুড, এতটুকু বুঝতে পারছেন। এখন আপনাকে বললো যে তোমার তার কোনোই আইডিয়া ছিল না যে ফান্ড গুলা চুরি হয়ে গেছে, মানে কি তার মানে ফান্ড গুলাকে আগে চুরি হয়েছে না? তুমি কথা বুঝতে পারছেন? জি ফান্ডটা তো জি আগে ভাই। চুরি করছে, যেহেতু হ্যাড মানে কি এটা পাস্ট সিম্পল এর কথা বলছে, তার মানে কি ফান্ডটা তারও আগে ডাইভার্ট হয়েছে বা চুরি হয়েছে। তার মানে কি ওয়্যার বিং হবে নাকি হ্যাড বিন হবে? এটা হবে হ্যাড বিন ইনজিনিয়াসলি ডাইভার্টেড। বুঝা গেছে? Our head of audit is so obtuse that he had no inkling that funds had been ingeniously diverted. Clear? ভাই এখানে কি আসলে দুইটা কাজ থাকার কারণে এরকম হয়েছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ কি আপনার পাস্টের দুইটা ঘটনা বলতেছে না? জি ভাই। যদি পাস্টে দুইটা ঘটনা হয় মানে কি টাকার পয়সা তো চুরি আর কি চুরি করার কথা আগে হয়েছে, দেন বলছে যে আপনার তাও কোনো হুঁশ ছিল না। সো যেটা আগে হয়েছে সেটা কি পাস্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস আমাকে দিতে হবে, রাইট? জি ভাই। তো এই জন্য হ্যাড বিন ইনজিনিয়াসলি ডাইভার্টেড। আর হ্যাড বিনটা আমি দিছি এই জন্য কারণ এটা হচ্ছে কি অন্য কারো দ্বারা হয়েছে, প্যাসিভে হয়েছে, এই জন্য হ্যাঁ, হ্যাড বিন প্যাসিভ দিছি। ভয়েসের কারণে। ওকে, ক্লিয়ার? জি ভাই। কারো কোনো কনফিউশন? আচ্ছা, কারো কোনো কনফিউশন নেই, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা দেখি পরবর্তীতে কি আছে। আচ্ছা, এরপরে আছে কন্ডিশনাল। কন্ডিশনাল পার্টটা একটু বড়। আপনারা যেটা করবেন লেকচার 7 এর লেকচারটা নিবেন, লেকচারটা নিয়ে কন্ডিশনালটা নিজের একটু ভালো মতো পড়বেন, তারপর লেকচারের পরে আমি আপনাকে একটু দেখাই দেই, বেটার হয়। খেয়াল করেন, হ্যাঁ, এখানে কন্ডিশনালের একটা পার্ট আছে পেজ 7 থেকে, এরপর কিছু অল্প কিছু প্র্যাকটিস আছে, আর এখানে বেশ কিছু এক্সারসাইজ আছে, ঠিক আছে? আপনার পেজ 7 থেকে পেজ 12 পর্যন্ত ভালো মতো নিজেরা একবার রিভাইজ করবেন, তারপর আমি আবার আপনাদেরকে ক্লাসে দেখাবো, যাতে যদি কোনো কনফিউশন থাকে আপনাদের, যাতে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমার এটা কেন হইলো বা ওইটা কেন হইলো না। বাট অবশ্যই পড়ে রাখবেন পেজ 7 থেকে পেজ 12, পেজ 7 থেকে পেজ 12। আর আরেকটা হোম টাস্ক দিয়ে রাখি, সবাই লিখে রাখেন, আমি আপনাদেরকে বলতেছি। We have recently learned that Fahim Saleh was killed by his ex-personal assistant. The
assistant embezzled a lot of money from his boss. Still, Mr. Saleh didn't report it to police, rather gave him a chance to repay. And that ended in a nightmare and a gruesome event. So, do you think atrocious doings or embezzlements should be reported, or people should give chance to people to become আচ্ছা, আমার লেখাটা কি সবাই পড়তে পারতেছেন? জি জি ভাই। আচ্ছা, আমি কি লিখছি? We have recently learned that Fahim Saleh was killed by his personal assistant. The assistant embezzled a lot of money from his boss. Still, Mr. Saleh didn't report it to police, rather gave him a chance to repay, and that ended in a nightmare and a gruesome event. So, do you think atrocious wrongdoings or embezzlements should be reported, or people should give chance to the thieves, wrongdoers to become a good person again? তাই না? আমার কথাটা এটাই, আপনারা স্টোরি লাইনটা বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি? কে কে বুঝেন না একটু বলেন তো। বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? জি। আচ্ছা, রিসেন্টলি আমরা জানি যে পাঠর যে কো-ফাউন্ডার ছিল তাকে আর কি হত্যা করা হয়েছে, কিন্তু কে করছে? তার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টই করছে। আমাদের অনেক ধরনের মিসকনসেপশন ছিল, হয়তো কোনো মাফিয়া বা কেউ একজন করছে। মিস্টার সালের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টই করছে, যে কিনা তার কাছ থেকে, তার সাথে অনেকদিন ধরে কাজ করতো, তার অনেক টাকা চুরি করছে, এমবেজেল করছে। বাট স্টিল মিস্টার সালে ওকে ফায়ার করছে ঠিকই, কিন্তু ওকে তাও সুযোগ দিছিল যে সমস্যা নাই, আমি এটা রিপোর্ট করবো না পুলিশের কাছে, তুমি আমার টাকাটা আস্তে আস্তে ফেরত দিয়ে দিও। তো সে এই জেদের বসে তাকে খুন করে খুব বাজেভাবে হত্যা করছে। মিস্টার সালে অবভিয়াসলি খুব একটা ভালো এবং নাইস পার্সন ছিল, অনেক ইনোভেটিভ ছিল, কিন্তু এই ভালো কাজ করতে গিয়ে বেচারা অনেক বাজে একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং সে মারা গেছে। আমার কোশ্চেনটা হচ্ছে, এটা আপনারা আর্গুমেন্টেটিভ রাইট আপ রেডি করবেন আর কি, মনে করেন যে 2 পেজের মধ্যে বা 500 ওয়ার্ডস এর মধ্যে, বেশি না 500 ওয়ার্ডস এর মধ্যে একটা রাইট আপ রেডি করবেন যে আপনার কি মনে হয় যারা এসব খারাপ কাজ করে ওদেরকে কি সরাসরি রিপোর্ট করে পুলিশে দিয়ে দিবেন, নাকি আপনি ওদেরকে ভালো হওয়ার কোনো সুযোগ দিতে চান, নাকি অন্যভাবে করা যায়, কি রিকমেন্ডেশন আছে আপনার কাছে, বা ফাহিম সালের কি করা উচিত ছিল? সুন্দরভাবে এটা একটা আর্গুমেন্টেটিভ রাইট আপ রেডি করবেন এবং রাইট আপটা রেডি করে আমাকে মেল করে দিবেন বাই নেক্সট নেক্সট উইকের আগেই, মানে হচ্ছে ফ্রাইডের আগেই আমাকে মেল করে দিবেন। এই ব্যাপারে কি কারো কোনো কনফিউশন আছে? আমাকে একটু বলেন, বা এই স্টোরিটা সম্পর্কে বা কোনো কিভাবে লিখবেন, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে আস্ক করতে পারেন। কোনো কনফিউশন? তাহলে কারো কোনো কনফিউশন নাই, এখান দিয়ে সুন্দরভাবে একটা রাইট আপ রেডি করবেন 500 ওয়ার্ডস, লিখে দিচ্ছি 500 ওয়ার্ডস রাইট আপ রেডি করে ওয়ার্ডে রেডি করে আমাকে মেল করে দিবেন বাই নেক্সট ফ্রাইডে।
আর আমি আপনারা যারা যারা আমাকে আজকে মেল করছেন তাদেরটা আমি দেখে ইনশাআল্লাহ মেলে রিপ্লাই দিয়ে দিব। তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট উইকের মধ্যে আমাদের হোম টাস্ক হচ্ছে দুইটা, এক হচ্ছে এটা লিখবো আমরা, আর 2 নাম্বারটা হচ্ছে পেজ 7 থেকে 12 পর্যন্ত পড়ে রাখবো লেকচার 7 এর। ওকে, সো নেক্সট উইক ইনশাআল্লাহ দেখা হবে, আর শেষ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ।